সদ আচরণ ব্যবহার করো, মাতা পিতা এমন করো মাতা পিতা যেন সন্তুষ্ট হয়ে যায়, এমন ব্যবহার দেখিয়ে দাও। মাতা পিতার সেবা তুমি করো। কিছু যদি করতে চাও, মাতা পিতার সেবা করার পরে পরে আল্লাহকে ডেকেছে, আল্লাহ গো আম্মা আম্মার আমি এইভাবে সেবা করেছি, আল্লাহ তোমার অর্ডার অনুযায়ী তোমার স্বার্থে যদি করে থাকি, আল্লাহ তোমার নৈকট্য লাভ করার জন্য রব্বুল আলামিন আল্লাহ তুমি পাথরকে সরিয়ে দাও। তাই আল্লাহ সরিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর পরে পরে আল্লাহ কার কথা বললেন? মাতা পিতার কথা। এ বন্ধুরা, যুবকরা, মাতা পিতাই হচ্ছে তোমার জীবনের সমস্যা সমাধানের জারিয়া। যে আল্লাহ পাঠিয়েছেন মধ্যখানে ওয়াসিলাকে, আজ বসে আছেন বাড়ি করে ভাগ নিয়ে, ইঞ্চি ইঞ্চি ভাগ। জমিটা কার? আপনার নয় নিশ্চয়, আপনার বাবা। আপনার বাবা পেয়েছে ওয়ারিস সূত্রে আপনার দাদুর কাছ থেকে, আর আপনি পেলেন আপনার বাবার কাছ থেকে। আপনি করেননি এই বাবার দিকে, এই মায়ের দিকে দেখা। আজ সে অসহায় হয়ে গেছে, আপনার দিকে তাকিয়ে আছে। আপনি ডক্টরের কাছে নিয়ে গেলে যেতে পারবে, না হলে পারবে না। আপনি পয়সা দিলে তার ট্রিটমেন্ট হবে, নইলে হবে না। আপনি একটা লুঙ্গি দিলে পড়তে পাবে, না হলে পাবে না। আপনি ভালো তরকারি কিনে এনে দিলে খেতে পাবে, নইলে বাবা তাকাতে থাকবে, মা অসহায় হয়ে বসে থাকবে। বন্ধু আমার, কিছু করতে চাইলে আপনাকে আমি একজন হতভাগা, একজন খাকসার গুনাহগার, আপনার খাদেম আমি বলছি, কোরআন হাদিসকে সামনে রেখে কিছু করতে গেলে মাতা পিতাকে ধরেন, মাতা পিতার সেবা করেন। আল্লাহর ইবাদতের পরে পরেই মাতা পিতার সেবাই হচ্ছে আপনার জীবনের সমস্যা সমাধানের একটা পথ। যে আর একটা কথা একটু পরে বলবো, মাতা পিতার এই সেবা আপনাকে কোথায় নিয়ে যাবে, কত দূরে নিয়ে যাবে। আসুন, রব্বুল আলামিন বললেন ওয়াবিজিল কুরবা, বান্দারে আমার তোমার আপন জনকে তুমি দেখবে। এ বন্ধু আমার, আপনার ভাতিজা, আপনার ভাই, আপনার বোন খেতে পায় না, তার পোশাক জুটে না, ডাক্তারের বাড়ি যেতে পারে না, আর আপনি এসে গাড়িতে ঘুরেন। আপনার ঘরে খাবার এত, আপনি বিভিন্ন রকমের খাবার খান। আপনি কি একবার আপনার বোনের খবর নিয়েছেন? আপনার কি ভাইয়ের খবর নিয়েছেন? আপনি আপনার ভাগনার খবর নিয়েছেন? আপনার বাবার খবর নিয়েছেন? আপনার খালার খবর নিয়েছেন? এ বন্ধু আমার, আপন জনগুলোর পাশে যখন আপনি দাঁড়াবেন, ওর কাছে যখন আপনি যাবেন, সেলা রহমি যখন দেখাবেন, ওই খালা যদি আপনার, ওই খালো যদি আপনার মাথায় হাত দিয়ে একবার যদি দোয়া দিয়ে দেয়, আপনার জীবনের সমস্যা সমাধান হয়ে যাবে রে বন্ধু। আপনার জীবনের সমস্যা থাকবে না। আর বাবা মাকে উপেক্ষা করে আপনি যত বাহাদুর হন না কেন, সামনে গাড়ি আপনার, স্টেশনে গাড়ি আপনার লক হয়ে যাবে, গাড়ি চলবে না, চলবে না। জি, আর আপনজন, আমি বলেছিলাম প্রথমে আমার বিষয় হবে আপনজনের সাথে দরদ, দয়া, দরদ দেখা, সেলা রহমি করা। আল্লাহ পাক নাম্বার 3 দিয়ে দিলেন ওয়াবিজিল কুরবা, বাবা মায়ের পরে পরে করিবি রিশতেদার, আপনজন। বন্ধু আমার, রমজান এসে গেছে, আপনার লোকদের আপনাকে খবর নিতে হবে। আপনার লাখ টাকা আছে, আপনি 10 টাকা ওখানে পাঠান, 2 টাকা পাঠান, 200 টাকা পাঠান। ওদের দিকে দেখেন ইফতার করার সুযোগ আছে কিনা, ওদের দিকে দেখেন ওদের আপনার সাহারি খাওয়ার ব্যবস্থা আছে কিনা। এ বন্ধু আমার, তার কত রকমের ব্যথা বেদনা আছে। আপনি যখন একটু তার পাশে দাঁড়াবেন, রব্বুল আলামিন আপনার ধন সম্পদকে বৃদ্ধি করে দিবেন, আপনার সম্মানকে বাড়িয়ে দিবেন, আপনার ফসল পানিতে, আপনার রুজি ঘাসে বরকত, অগণিত বরকত দিয়ে রব্বুল আলামিন আপনাকে মালামাল করে দিবেন। ওয়াবিজিল কুরবা, সূরা নিসা আয়াত নম্বর 36। তারপর আল্লাহ পাক বলছেন, বান্দারে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। রব্বুল আলামিন তোমাদের অর্ডার করছেন, তোমাদের হুকুম দিচ্ছেন, ইনসাফ করো। তোমরা ইনসাফ করতে বলেছেন। ইনসাফ, বিচার করবেন,
ইনসাফ করতে হবে। আপনার 5টা ছেলে 2টো মেয়ে, বন্ধু মেয়ের ভয়ে ছেলের নামে জমি রেজিস্ট্রি দিবেন না। কেন? মেয়ে নিয়ে চলে যাবে, আপনার নেবে না। আপনি ওর জন্য নিজের গলায় ফাঁস নেবেন না। আপনার মেয়ে আপনারই ছেলে, তার মিরাস ওয়ারাস ওয়ারিস যারা, তার মিরাস তার সম্পত্তি আল্লাহ পাক কোরআনে বর্ণনা করে দিয়েছেন, বর্ণনা করে দিয়েছেন। তার ভাগ সে নিবে, আপনার নিবে না, আপনার ছেলের নিবে না। আর এখানে যদি আপনি কাউকে যদি আপনি উদ্ধার করার চেষ্টা করেন, আপনি উদ্ধার করতে পারবেন না, উদ্ধার হবেও না। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ পাক ইনসাফ করতে বলেছেন। এ বন্ধু আমার, সামান্যতম ক্ষমতা আপনার কাছে, সামান্যতম অর্থ আপনার কাছে, এ বাপু আমার রব্বুল আলামিন এর মধ্যখানে বসেন। ভাই আমার ইলিয়াস সাহেব 1000 টাকা দিলেন, আল্লাহ শেষ বয়স। রব্বুল আলামিন বললেন, বান্দারে সামান্য জিনিস তোমার কাছে আছে, এখানে তুমি দানি কানি করবে না, এখানে তুমি ইনসাফ করবে। কেউ তোমার কবরে যাবে না, তুমি কারোর কবরে যাবে না। অতএব কাউকে তুমি তরিয়া দিবে আর কাউকে তুমি মেরে দিবে, এটা জীবনে তুমি করবে না। যে তাদের উপরে দয়া করো, ইহসান করো, আর তাদের উপরে দয়া দৃষ্টি দাও এবং তাদের উপরে ইনসাফ করো। রব্বুল আলামিন তারপরে বললেন ওয়া ইতাইদিল কুরবা, রব্বুল আলামিন আপনজনকে ছাড়লেন না। মাতা পিতার কথা বলেছেন, সুবহানাল্লাহ, আরো তার কথা বলেছেন, আল্লাহ পাক ইনসাফের কথা বলেছেন, নেই বিচার তোমাকে করতে হবে। শেষে রব্বুল আলামিন এই আয়াতের শেষে আবার বললেন ওয়া ইতাইদিল কুরবা, কি বলেন? আপনজনকে কিছু দাও। এবারে দিলেন, একটা কাপড় দিলেন, একটু কিছু খাবার দিলেন, বেঁধে দিলেন। ও কি করবে? দুনিয়ার লোককে বলবে, দেখো আমার ভাতিজা, আমার অমুক আমাকে দিয়েছে। বাবা বলে, এটা কাপড় কোথায় পেয়েছো? আমার ছেলে দিয়েছে। অমুক ছেলে, এটা আমার অমুক মেয়ে দিয়েছে। ভাইজান, আপনার বরকত বেড়ে গেল। আল্লাহ পাক নিজেই সন্তুষ্ট হবেন, বান্দারে তুই তোর মাতা পিতাকে এত সুন্দর ভাবে দেখেছিস, এত খুশি রেখেছিস, যা তোর সব আমি সুখের ব্যবস্থা, ভান্ডার খুলে দেবেন আল্লাহ। বন্ধু আমার, আল্লাহর ভান্ডার খোলাতে গেলে আপনাকে মাতা পিতার আপন হতে হবে, আপন জনকে আপনাকে আলাদা নজরে দেখতে হবে। জি আসি আগের দিকে। রব্বুল আলামিন বললেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী বলেছেন, মান আহাব্বা আইয়ুবসাতাল্লাহু ফি রিজকিহি, কোন বান্দা যদি এমন তার মনের বাসনা জাগে, তার মনের যদি বাসনা জেগেছে, এ রব্বুল আলামিন আল্লাহ তুমি আমার রুজিকে আল্লাহ বৃদ্ধি করে দাও, আল্লাহ আমার ধন সম্পদকে আল্লাহ তুমি বাড়িয়ে দাও, রব্বুল আলামিন গৃহস্থী আল্লাহ বাড়িয়ে দাও, ই আল্লাহ চাকরি বাকরির মাধ্যমে আল্লাহ যত রোজগার ইনকাম করেছি আল্লাহ তুমি এত বরকত দাও, আল্লাহ বগনিত দাও, আল্লাহ তুমি আমার গাড়ি বাড়ির ব্যবস্থা করে দাও, আল্লাহ জমি সম্পদের ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন পরিষ্কার ভাবে বললেন, নবী আমার তোমার মনের যদি বাসনা জেগে যায় যে আল্লাহ গো আমার রুজি যেন বেশি হয়, আল্লাহ আমার রুজি ঘাসে যেন বরকত হয়, ওয়া ইনসাউলাহু ফি আসরিহি, আর তার যেন বয়সটা যেন একটু বাড়ে, তার মানে বয়সে যেন বরকত হয়, বুঝেন, তার মৃত্যুটা যেন একটু দেরিতে হয়, খুব তাড়াতাড়ি না হয়, একটু সুযোগ পায়। এটা যদি বাসনা জাগে, নবীজি বললেন ফালিয়াসিল রাহমাহু, তার জন্য জরুরি আছে আপনজনের সাথে দয়াময়ের কারবার করো, দয়া দক্ষিণার কাজ করো। জি একটু ব্যথায় ব্যথিত হও, ওর দুঃখে দুঃখী হও, বোনের দুঃখে দুঃখী হও, বোনের পাশে দাঁড়াও, আব্বার পাশে দাঁড়াও, আম্মার পাশে দাঁড়াও। আব্বার কাছে কিছু নেই, তুমি আলাদা হয়ে গেছো, তোমার পয়সা কড়ির শেষ নেই, তাই বলে তুমি তোমার বাবাকে দেখবে না, তোমার পোশাকের শেষ নেই, আর তোমার বাবার পায়ে এক জোড়া জুতো নেই, একটা মোজা নেই, একটা ভালো চাদর নেই, একটা ঠান্ডা কনকনে একটা কিসের ল্যাপের ব্যবস্থা নেই, ভালো জানালা নেই, আর তার একটু পানি গরম করে ভোর রাত্রে উঠবে, নামাজ পড়বে, ওযু করবে,
একটু পানি পান করবে, এরকমের ব্যবস্থা নেই। এরকমের জীবনের তোমার কোনো মূল্য নেই। তুমি যদি মূল্য দিতে চাও তাহলে মাতা পিতার আগে সেবা করো। নিজের চাদরটা উঠিয়ে, নিজের বিছানার ল্যাপটা উঠিয়ে আগে আব্বাকে ঢাকো, আম্মাকে ঢাকো, দোয়া নাও, তার পায়ের উপরে যাও, পায়ের উপরে হাত দিয়ে বলো, আব্বা বড় ভুল হয়ে গেছে, দেরি হয়ে গেছে, তুমি হয়তো কষ্ট পেয়েছো, এই ল্যাপ তোমার থাকলো, আমাদের বয়স এখন হালকা আছে, কোন রকম করে কাটিয়ে দেব, আমি ল্যাপের ব্যবস্থা নিয়ে নেব, তুমি এই ল্যাপটপ তুমি গায়ে দাও, তোমাকে দরকার আছে। দেখবেন আপনার আব্বা আপনার আম্মা ল্যাপের তলে তলে আল্লাহকে ডাকবে, নামাজে উঠে ডাকবে আল্লাহ, কাঁদবে, নিজের চোখের জল ঝরাবে, আল্লাহ রে আমার ছেলে আমাকে এইভাবে দেখছে, আল্লাহ আল্লাহ তুমি আমার ছেলেকে সুখ দাও, শান্তি দাও। ও যদি দোয়া নাও দেয়, আল্লাহ পাক নিজে আপনার ভান্ডার খুলে দিবেন। আল্লাহ পাক বলেছেন ফালিয়াসিল রাহিমাহু, নিজের আপনজনের সাথে তুমি একটু দয়া দৃষ্টি করো, একটু দয়া দক্ষিণা দেখাও, ভালোবাসা দেখাও। ভালোবাসা, আপনজন থেকে সরে যেও না, নিজের ভাইকে দুশ্মন বানায় না, নিজের বোনকে দুশ্মন বানায় না। সামান্যতম কিছু নেওয়ার জন্য একদিন তোমার কিছু হয়ে গেছে আর তুমি রাগে ফুলে না, এরকমের বোনের দরকার নেই, এরকমের ভাইয়ের দরকার নাই। ভাইজান আমার, যদি একদিন দাঁড়ায় আপনার পাশে, আপনার ভাই দাঁড়াবে। আপনার জন্য যদি ব্যথায় ব্যথিত হয়, আপনার বোন হবে। যে কাজে বোনকে দূরে ফেলবেন না, মাকে দূরে ফেলবেন না, দাদুকে দূরে ফেলবেন না, আপন জনকে সবসময় কাছে রাখেন, আপনার বুকে টেনে নেন, বুকে লাগান, নিজের পাশে নেন। আল্লাহ পাক আপনার ভান্ডার খুলে দিয়ে, সহিহ বুখারী হাদিস, হাদিস নম্বর 5986, আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী হযরত সাওবান, তিনি বর্ণনা করছেন, লা ইয়ারুদ্দুল কাদরা ইল্লা দুআ, আপনার তকদিরের কোনো পরিবর্তন হতে পারে না, পরিবর্তন ঘটবে না। নবী আমার বলেছেন, মানুষ তোমাকে, তোমার পরিবর্তন যদি ঘটাতে হয় তাহলে একটা জিনিস এখানে আছে, ওই জিনিস ছাড়া মানুষের পরিবর্তন হয় না, মানুষের তকদিরের কোনো পরিবর্তন হয় না। রব্বুল আলামিনের নবী বললেন, লা ইয়ারুদ্দুল কাদরা ইল্লা দুআ, দুয়ার মাধ্যমে আপনার কোনো পরিবর্তন হতে পারে, দুয়ার মাধ্যমে রব্বুল আলামিন আপনার তকদিরকে ভালো করে দিতে পারেন। রব্বুল আলামিন দোয়াকে যদি কবুল মঞ্জুর করে নেন, আপনার জীবনের সবকিছুই চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে, ভালোবাসা আপনার আসবে, আপনার জীবনে সুখ আসবে। নবী আরো বলেছেন, ওয়ালা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বিররু, আল্লাহর নবী বললেন, শোনো রে শোনো, মানুষের উমরে, মানুষের বয়স বেশি হতে পারে না, মানুষের বয়সটা বাড়ে না, কিন্তু যদি বাড়ে তাহলে সেটা নেকি বাড়িয়ে দেয়। নেকি বাড়িয়ে দেওয়ার মানে হলো যে আপনার বাবা মায়ের সাথে, আপনজনের সাথে যে আপনাকে নেক ব্যবহার, সৎ ব্যবহার দেখাতে হবে, তাহলে আপনার বয়স বাড়বে। বয়স বাড়ার মানে হলো মাতা পিতা, আপনজন, এদের সাথে নেক চলন, ভালো আচরণ করা। এখানে বয়স কেমন করে বাড়বে আপনাকে দেখাই। আপনি বয়স খুব বেশি পাননি, 90 বছর 80 বছর বয়স পেয়েছেন, 70 বছর বয়স পেয়েছেন, আপনার এই পাশাপাশি কেউ 100 বছর বয়স পেয়েছে, 105 বছর বয়স পেয়েছে, কিন্তু 100 বছর বয়স পেয়ে তিনি যে কাজ করতে পারেননি, আপনাকে 70 বছর বয়সে আল্লাহ পাক এত দূরে পৌঁছে দিয়েছেন, এত দূরে নিয়ে চলে গেছেন, আপনি কল্পনাও করতে পারবেন না। আসুন, আল্লাহর নবী আমার আখেরি নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আমিনার পুত্র, তিনি এমন সুন্দর কাজ করেছেন। বন্ধু আমার, আল্লাহর নবী এসেছিলেন হযরত নূহ নবী আমার, তিনি 950 বছর ধরে তিনি সেবা করেছেন, সমাজের সেবা করেছেন, সমাজের কল্যাণের জন্য দিনের বেলায় তাদের সেবা করেছেন, রাতের বেলায় করেছেন। এতগুলো করার পর তিনি মাত্র 80 জন ব্যক্তিকে নিজের ক্যাপচারে আনতে পেরেছিলেন। এ বন্ধু আমার, বয়সের বরকত দেখে নিন, হযরত নূহ নবী আমার নিজের স্ত্রীকে বাঁচাতে পারলেন না। সবাই শুনেছে
কিছু লোক হযরত নূহ নবীর আদর্শে আদর্শিত হয়েছে, লোক কথা শুনেছে, বেশিরভাগ লোক কথা শুনলো না, তারই সঙ্গে সঙ্গে তার সঙ্গে জীবন কাটিয়ে দিলেন। ইয়াকে বিছানায় ঘুমালেন, স্ত্রীকে নিয়ে ঘুমালেন, তিনি সংসার করলেন। কিন্তু বন্ধুরে, নিজের স্ত্রীকেও জাহান্নামের আগুন থেকে নবী বাঁচাতে পারলেন না, আল্লাহ বাঁচতে দিলেন না। এ বন্ধু আমার, আপন লোক ভালো হলে আপনি তার ভালো হওয়ার চেষ্টা করবেন, তার পাশে দাঁড়াবার চেষ্টা করবেন, আল্লাহ পাক আপনাকে এগিয়ে নিয়ে চলে যাবেন। নূহ নবী যদি আমার, সুবহানাল্লাহ, নিজের স্ত্রীকে যদি বাঁচাতে না পারেন, এনার স্ত্রী যদি জাহান্নামী হয়, লূত নবীর স্ত্রী সেও যদি জাহান্নামী হয়, বন্ধু আমার, আপনি আমি কোথায় আছি? সুবহানাল্লাহ, রব্বুল আলামিন এইভাবে বয়সে বরকত দিয়েছেন। আমার নবী অল্প বয়স পেলেন, অল্প বয়স পাওয়ার পরে নবী আমার সারা দুনিয়াকে আল্লাহ ফতে করে দিলেন, দুনিয়ার ঘরে ঘরে আলো দিয়ে দিলেন, আলো পৌঁছে দিলেন। বন্ধুরে আমার, আজ আমরা যেটুকুন পেয়েছি আমার নবীর চেষ্টা সাধনার বদলে পেয়েছি। নবী আমার বাবাকে বাবার ভাগ বুঝিয়ে দিলেন, মাকে মায়ের ভাগ বুঝিয়ে দিলেন, সন্তানকে সন্তানের ভাগ বুঝিয়ে দিলেন, কর্তব্য বুঝিয়ে দিলেন। এটা তোমার বাবা, এটা তোমার আম্মা। বাবাকে বলল, বাবুরে, এটা তোমার সন্তান, এটা তোমার কন্যা, এই কন্যাকে তুমি কেমন করবে, কেমন করে তুমি লালন পালন করবে, কোন ঘরে তোমার মেয়ের বিয়ে দিবে, কোন ঘরে তোমার বিয়ে, তুমি কেমন বর তুমি খোঁজ করবে, তোমার দায়িত্ব আছে একটা ভালো জায়গায় মানুষ করার পর তোমার মেয়েকে তুমি তুলে দাও। দেখতে হবে, যেখানে সেখানে মেয়ে বিয়ে দেওয়া যাবে না, যার তার ঘরে দেওয়া যাবে না, এরকমই ছেলের বিয়ে যেখানে সেখানে দেওয়া যাবে না। তার তোমার দায়িত্ব আছে, তাকে একটা ভালো জায়গাতে নিয়ে যাও। জি আসুন, সুবহানাল্লাহ। আমরা অনেক সময় করি কি, খুব আপনজন। আল্লাহ পাক কত যে কড়া নির্দেশ দিয়েছেন। সূরা নূরের 22 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করেছেন যে কি বললেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হ্যাঁ আবার এসছে মেয়েটা, সুবহানাল্লাহ, খুব ভালো। কি খবর ফাতেমা? ও, তোমার কাকি দান করলে, মাশাআল্লাহ, খুব ভালো ঘরের মেয়ে, আল্লাহ কবুল করো। যে আল্লাহ এর বয়স বৃদ্ধি করে দাও, আল্লাহ ভালো ঘরের, আল্লাহ তাকে তুমি বউ বানাবে, সুখে থাকে, শান্তিতে থাকে, আল্লাহুম্মা আমিন। তো কি বলছিলাম, ভাইয়ের সাথে সামান্য একটু মন মালিন্য হওয়া, বাবার সাথে ছেলের একটু টকঝক হওয়ায়, অনেক সময় বৌমার শাশুড়ির সাথে একটু কথা হয়েছে, বোনের সাথে বোনের একটু কথা হয়েছে, তখন মানুষ আমরা করি কি, দূরে সরে যায়, না এ বাবা আমার অমুক নয় তুমুক নয়। এতদিন পর্যন্ত বাবা মানুষ করে আপনাকে এত বড় করেছে, আর আজকে বলছেন এ বাবা আমার বাবা উপযুক্ত বাবা নয়, নাউজুবিল্লাহ। বলছে আমার মা মায়ের মতোই নয়। ও, যখন আপনি উল্টে উল্টে পড়ছিলেন, যখন আপনি কাদা ঠান্ডা পেচ্ছাপ পায়খানা, সেই দিন আপনার মা আপনাকে কোলে তুলেছিল, গরম জল দিয়ে গরম পানি দিয়ে ধুয়ে নিজের কাপড় ভিজিয়ে দিয়েছে, আপনাকে মুছতে গিয়ে আপনার ভিজা শরীরে নিজের মা আপনাকে তুলে নিয়েছে, চাদর ভিজে গেছে, তার শাড়ি ভিজে গেছে, তার জামা ভিজে গেছে, ভুলে গেছে সেই দিন আপনাকে মানুষ করেছে। সেদিন কে ছিল? আপনার পাশে আপনার মা ছিল। আর আজ মাকে বলছেন কি মা আমার মানুষই নয়, নাউজুবিল্লাহ। খবরদার, মাকে এই ধরনের কথা বলে দুঃখ দিয়ে, মায়ের চোখ দিয়ে যদি পানি পড়ে যায়, অশ্রু ঝরে যায়, আপনার দুঃখে আপনি জেনে নেবেন আপনার জীবনে কোনোদিন শান্তি আসবে না, অসম্ভব। আল্লাহ না করে, আল্লাহ এরকম কোন দুশ্মনকেও আল্লাহ তুমি এই শাস্তি দিও না। শাস্তির কথা যদি শোনাই, বুখারীর একটা হাদিস শোনাবো ইনশাআল্লাহ, সুযোগ থাকলে। একটা শুনুন, হযরতে কি বলছিলাম, আপনজনের সাথে সামান্য কিছু হলে আমরা দূরে সরে যাই। হযরত আবু বকর, তার আপনজন খুব নিকটতম, ভাইরা বেটা হোক, এরকমের রিশতা। হযরতে মিস্তা আল্লাহ রাসূলের একজন সুযোগ্য সাহাবী, নবীর ভালো সাহাবী তিনি। তো অনেক সময় হয়ে যায় কি জানেন, আপনার ভালো ঘরের সন্তান পার্শ্ববর্তী
মন্দ ছেলের সাথে মন্দ মেয়ের সাথে চলাফেরা করতে করতে আপনার ছেলেটা নষ্ট হয়ে যেতে পারে, আপনার পরিবার কুলসিত হয়ে যেতে পারে। বন্ধু আমার, ভালো মানুষগুলো মন্দ মানুষের সঙ্গে যখন হয়ে যায়, তখন ভালো মানুষ নিজের আপন শক্তিকে হারিয়ে দেয়, নিজের মানকে হারিয়ে দেয়, নিজের বোধ শক্তিকে হারিয়ে দেয়। বন্ধুরে আমার, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি একজন সারা বিশ্বের নামকরা মহিলা, আল্লাহর নবীর সবচাইতে ছোট স্ত্রী, ভালোবাসা স্ত্রী, যেই স্ত্রীর ঘরে নবী আমার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, যেই স্ত্রীর গলা ধরেছিলেন। সুবহানাল্লাহ। হযরত আয়েশা বলছেন, সুবহানাল্লাহ, আল্লাহ পাক আমাকে জামা আল্লাহু বাইনা রিকিহি ওয়া রিকি, আল্লাহর নবীর জীবন শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগেখানে রব্বুল আলামিন আমার স্বামীর থুতুকে এবং আমার মুখের থুতুকে রব্বুল আলামিন এক জায়গায় জমা করে দিয়েছেন। এত বড় তিনি মার্তবা পেয়েছিলেন। বন্ধু আমার, মা আয়েশা রব্বুল আলামিনের নবীকে নিজের মিসওয়াক চিবিয়ে দিলেন, ওই মিসওয়াক দিয়ে নবীর দাঁতটাকে পরিষ্কার করে দিয়েছিলেন। তিনি বলেছেন, মা তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইনা নাহারি ওয়া বাইনা নাহারি ওয়া সাহারি, নবী আমার শেষ জীবন ত্যাগ করছেন, সেই সময় আমি নবীকে ধরে আছি, নবীর মাথাটা আমার গলাতে লেগে আছে, আমার বুকের এবং মুখের মধ্যখানে নবীর মাথা, এরকম অবস্থায় নবীকে আমি বিদায় দিলাম। আমার রুমে মারা গেলেন। সুবহানাল্লাহ। নবী আমার দুনিয়া থেকে বিদায় হলেন। এই নবীর স্ত্রীটা সারা দুনিয়ার মেয়েদের হবেন সর্দার। সুবহানাল্লাহ। নবীর মেয়ে ফাতেমা হবেন সর্দার, আর সমস্ত নারীদের উপরে রব্বুল আলামিন মা আয়েশাকে ফাজলা আয়েশাতা আলা সাইরিন নিসা, সমস্ত মহিলাদের উপরে মান দিয়েছেন আল্লাহ পাক মা আয়েশাকে। এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পর্যন্ত মুনাফিকেরা, বদমাশেরা, মদিনার বদমাশ লুটেরা বদমাশেরা, বাটপারেরা এরও বদনাম করতে ছাড়লো না যে এই মেয়ে এত সাধু মেয়ে, এত আল্লাহ ভীরু মেয়ে, এত হাদিস মুখস্থ করেছেন, সারা পৃথিবীতে এরকমের নাম্বার কেউ নিয়ে যেতে পারেনি। মহিলাদের মধ্যে তিনি কে? হযরত আয়েশা। অল্প বয়সে তিনি স্বামীকে হারিয়েছেন। যে ইনাকে কোরআনের তাফসীর জিজ্ঞেস করেন, হাদিসের তাফসীর জিজ্ঞেস করেন, সব বলবেন। ইনি বলেছেন এই মেয়েটারও বদনাম করতে মুনাফিকেরা ছাড়েনি। আর এদের দলে ভালো ভালো লোক এদের দলে হয়ে গেছে, হাই হা মিলিয়ে দিয়েছে। সবাই যখন বলছে লোকটা মন্দ, তখন ও বলছে হ্যাঁ মন্দ আছে। এই করে 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 মা আয়েশা সম্বন্ধে একটা রটনা করে দিল, তোহমাত লাগিয়ে দিল যে মা আয়েশা নষ্ট হয়ে গেছে। আল্লাহু সামাদ। এই অবস্থাতে হযরতে আবু বকরের বাড়িতে মেস্তা, তার জাগির, তার খাওয়া, তার জামা, তার পোশাক যাবতীয় বহন করছেন কে? আবু বকর। রব্বুল আলামিন গোটা মদিনার মাটিতে, সৌদি আরবের মাটিটা বদনামে ভর্তি হয়ে গেছে। সবাই বদনাম রটিয়ে দিল যে আয়েশা, সুবহানাল্লাহ, আয়েশার উপরে তোহমাত লাগিয়ে দিল। নবী আমার আয়েশার ঘরে গিয়ে তিনি কথা বলতে পারেন না। নবী বলছেন, ওরে আয়েশা, আর তুমি যদি ইন কুনতে বারিয়াতান ফাসায়ুবারকিল্লাহ, আয়েশা রে, তুমি যদি সত্যিকারী, যদি তুমি পাক পবিত্র থাকো, তাহলে আশা রাখো রব্বুল আলামিন তোমার পবিত্রতা প্রমাণ করিয়ে দিবেন। সত্যিকারী করিয়েছেন। হযরত আয়েশা কত কেঁদেছেন, ইয়া আল্লাহ, এ কি হয়ে গেল আল্লাহ, এমন কেন বদনাম? নবী আমার বলেছেন, সালাম দিয়েছেন, নবীর সাথে ভালোবাসা, সুবহানাল্লাহ, কিন্তু নবী আমার ভালোবাসা দেখাতে পারেন না। রুমে গেছেন, আসসালামু আলাইকুম কাইফাতিকুম, একটাই কথা বলেছেন, ইয়া আয়েশা, তোমার উপরে আল্লাহ পাক সালামাতি শান্তি বর্ষণ করুন। আয়েশা, তুমি কেমন আছো? এ কথা বলে আবার ফেরত চলে গেছেন। রব্বুল আলামিন
এই মেস্তা তার সঙ্গে জড়িয়ে গেছে। জানা গেল যে মেস্তাও ওদের মধ্যে আছে, যেটা আয়েশার বদনাম যারা করে বেড়ায়, আয়েশার উপরে তহমত যারা লাগিয়েছে। একজন ভালো মানুষ পর্যন্ত, আপনাকে বললাম গ্রামে গঞ্জে এলাকায় যখন মন্দ মানুষ হয় তখন তার দলে টেনে নেয়। এই মেস্তার মতো একজন আল্লাহ ভীরু মানুষকে ওই দলে নিয়ে নিয়েছে। তিনিও বলতে বাধ্য হয়ে গেছেন, তিনি ওই দলে চলে গেছেন যারা বদনাম করেছিল আয়েশা, যে আয়েশা নষ্ট হয়ে গেছে, আয়েশা বদনাম হয়ে গেছে। হযরত আবু বকর, এবার আপনার মনে কত দুঃখ হবে। আপনার আপনজন যদি আপনার পরিবারের যদি বদনাম করে, আপনার অন্য লোকদের সাথে যদি সাথ দেয়, অন্য লোকের দলে যদি চলে যায় আপনার পরিবারের লোক, আপনার দুঃখ কত হবে। সুবহানাল্লাহ। মেস্তার কথা জানতে পারলেন আবু বকর, আর তারপরে দুঃখ রাখার জায়গা নেই। হায়রে মেস্তা, তোকে আমি জীবনভর তোর পিছনে খরচ করলাম, তোর পিছনে জীবন দিলাম, তোর কাঁটা বেছে বেছে আমি তোর সুন্দর করে তোর সুযোগ করে দিলাম। আজ আমার মেয়ের উপরে তহমত লাগার ব্যাপারে তুই কেন এখানে আলি? কাজেই উনি বললেন, খোদার কসম, আজ থেকে কসম খেয়ে নিলেন। হযরত আবু বকর কসম খেয়ে নিলেন, খোদার কসম, লা উনফিকু আলা মিস্তা আবাদা, খোদার কসম মেস্তার কোন খরচ আমি বহন করব না। বুঝা গেল? কারিবের রিশতেদার, আপন জনের দাম কত আপনাকে এখানে দেখাতে চাইছি। এটা দেখাবার জন্য আমি ঘটনাটা বলছি। যে আল্লাহ পাক সূরা নূরের 22 নম্বর আয়াত নাযিল করলেন। আবু বকর যেমন কসম খেয়ে নিলেন, খোদার কসম আবু বকরের পিছনে আজ থেকে একটা লাল পয়সা খরচ করব না। আবু বকরের পিছনে আমার ঘরে কোনো খাবার তৈরি হবে না। আবু বকরের জন্য বাজারে একটা গামছা পর্যন্ত আমি আবু বকর আর কিনবো না। মেস্তা, তুমি আমার বাড়িতে আর আসবে না, এই বাড়িতে তোমার জায়গা হবে না, এক গ্লাস পানিও তোমার জোটাবে না, আমি কোনো মতেই দেব না। কেন? রাগ হয়ে গেছে, আপন জনকে দূরে সরিয়ে দিলেন, রাগে পড়ে গেছেন। ওরে মেস্তা, দুনিয়ার লোক আমার মেয়ের বদনাম করুক, কিন্তু মেস্তা রে, তোকে একটু ভাবা দরকার ছিল। তুই আবু বকরের ঘরের একজন ব্যক্তি, আয়েশার উপরে তহমত যারা লাগিয়েছে এদের দলে তুমি কেন ঢুকে গেলে? তোমাকে তো অন্তত দূরে থাকা দরকার ছিল, দুঃখ রাখার জায়গা নেই। ওরে মেস্তা, তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, তোমাকে জীবনে আমি আর খাবার দিতে পারবো না। একটা ভালো মানুষ, বড় মানুষকে নবীর পরে পরে যেই লোকটাকে আল্লাহ পাক মান দিয়েছেন তিনি হলেন আবু বকর। নবীর মতো কথাবার্তা, নবীর মতো ব্যবহার, নবীর মতো আচার আচরণ, নবীর মতো চলাফেরা, নবীর মতো আবেদ, নবীর মতো আল্লাহ ভীরু, সবকিছু নবীর মতো, নবীর পাশাপাশি। আর প্রথম সারা দুনিয়া ইসলামী জাহানের খলিফা হচ্ছেন আবু বকর। নবীর বর্তমানে তিনি নামাজ পড়াবার চান্স পেয়েছেন, ইমামতি করার চান্স পেয়েছেন, তিনি হলেন আবু বকর। তিনি কসম যেমনই খাওয়া, আল্লাহ পাকের আরশে আজিম রব্বুল আলামিন বরদাস্ত করলেন না। আল্লাহ পাক বললেন, ওরে আবু বকর, এরকমের ঘটনা ঘটে যাওয়ার কারণে আবু বকর তোমার মতো একজন এত বড় মানুষ, এত বড় মানুষ, এত আল্লাহ ভীরু মানুষ, এত বড় মাপের মানুষ তুমি, নবীর পরে পরে তোমার দরজা, আর তুমি কেন কসম খেয়েছো? তোমার আপন জনকে কেন তুমি দূরে সরিয়ে দিলে? কেউ যদি ভুল করে থাকে তার মাসুল সেই দিবে, কেউ যদি পাপ করে থাকে তার মাসুল সেই দিবে। আবু বকর, তোমার এইভাবে কসম খাওয়া চলবে না। কি করলেন? কত দাম তেনার, তেনার দামের জন্য রব্বুল আলামিন আয়াত খানা নাযিল করে দিলেন। আল্লাহ বললেন, ওরে আবু বকর শুনে নাও, ওয়ালা ইয়াতাল উলুল ফাজলে মিনকুম ওয়াসআতে আইয়ুতু উলিল কুরবা ওয়াল মাসাকিন। আবু বকর, তোমার মতো একজন যোগ্য মানুষ, তোমার মতো আল্লাহ ভীরু মানুষ
এটা কসম খাওয়া তোমার জন্য প্রযোজ্য হলো না। আবু বকর তোমার জন্য এটা ঠিক হবে না, তুমি তাড়াতাড়ি উড্র করে নাও আর মেস্তার পেছনে তুমি খরচ শুরু করে দাও। মেস্তার তুমি জায়গা গ্রহণ করে নাও, মেস্তাকে খাবার দাও, মেস্তার তুমি কাপড়ের ব্যবস্থা করে দাও, মেস্তার খরচ তুমি যাবতীয় দাও। আল্লাহ পাক তোমাকে দিতে দিয়েছেন, কসমটাকে উড্র করে নাও, কসমটাকে তুমি ভঙ্গ করে দাও। তোমরা কি চাও না যে আল্লাহ যেন তোমাদের ক্ষমা করে দেন? আল্লাহ কি তোমরা কি চাও না রব্বুল আলামিন তোমাদের সুযোগ করে দেন? তিনি সাথে সাথে বলেছেন বালা বালা ওয়া রাব্বানা, সুবহানাল্লাহ। এটা কেন নয় নবী আমার, আমরা ভালোবাসি, আল্লাহ যেন আমাদের ক্ষমা করে দেন। আয়াত নাজিল হয়ে গেল কিসের উপরে? কি বলতে চাইছিলাম? আপন জনকে সামান্য ভুলের জন্য, একটা ভুলের জন্য দূরে সরিয়ে দিবেন। আল্লাহ পাক আয়াত নাজিল করে আয়েশাকে পাক পবিত্র দেখিয়ে দিলেন। এ দুনিয়ার মানুষেরা, এই মুনাফিকেরা, বেঈমানেরা এত বড় বেঈমানি করার পরে, গোটা দুনিয়াতে বেঈমানি করার পরে নবীর ঘরে আগুন লাগাতে এসেছো, আবু বকরের ঘরে আগুন লাগাতে এসেছো তোমরা, তাদেরকে ৮০ কোড়া করে খেতে হয়েছে। যারা আবু বকরের উপরে বদনাম, আবু বকরের মেয়ে হযরতে ফাতেমা কি বলে যে আয়েশার উপরে যারা তহমত লাগিয়েছিল তারা সব চিহ্নিত হয়ে গেল। আর ইনি কসমকে উড্র করলেন, আবার কসম খেলেন, ও আল্লাহ খোদা কে কসম, আল্লাহর কসম খেয়ে বলি আমি আবু বকর বলছে রব্বুল আলামিন ভুল হয়ে গেছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ রে, আমার আপন জন থেকে আমি খরচ টেনে নিয়েছিলাম, আল্লাহ আমি দূরে সরিয়ে দিয়েছিলাম, আমি ভেবেছিলাম, রাগে পড়ে কসম খেয়েছিলাম এ আল্লাহ আর কোনদিন আমি খরচ আমি আর টানবো না, জাগের বন্ধ করব না, এ আল্লাহ খাবার কোনোদিন বন্ধ করব না। আল্লাহ যতদিন আমি বাঁচবো ততদিন মেস্তার আমি সেবা করব, মেস্তাকে আমি জাগির দিব, মেস্তাকে খরচ দিব। রব্বুল আলামিন তুমি আমাকে ক্ষমা করে দাও। কিসের উপর আয়াত নাযিল করলেন আল্লাহ? আল্লাহ আয়াত নাযিল করলেন যে একজনের পাপে তুমি কেন পাপী হবে না, আপন জনকে দূরে সরা চলবে না, আপন জনের পিছনে খরচ করতে হবে। কি বুঝালাম? আপনার ভাগনা, আপনার বোন, আপনার মা, আপনার বাবা, আপনার ভাই, কোন একটা ভাতিজা ভুল করে দিয়েছে, তার জন্য জীবনের মতো তাকে দূরে সরিয়ে দিবেন না, না না চলবে না। আপনার দুঃখ হবে, আমি একা মানুষ করলাম, এত খরচ করলাম, এত কিছু করলাম, যা তোকে জীবনে কিছু দিব না। না, আবু বকর যেমন কাটতে পারলেন না, আপনিও কাটতে পারবেন না, আপনার কাটা চলবে না। যে এটা হলো। এবারে আর একটা হাদিস শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হযরত উম্মে কুলসুম যে বর্ণনাকারী, তিনি বললেন নবী আলাইহিস সালাম বলেছেন যে আফজালুস সাদকাতে আলা জির রাহিমে, সবচেয়ে উত্তম সাদকা, উত্তম দান কিসের উপরে হবে? আপন জনের উপরে। যখন আপনি অন্যকে দান করবেন, অন্যর দান শুধু দান হলো, আর আপনার আপনজন যখন আপনি আপন জনের উপরে যখন দান করবেন, তখন আপনার দানে ডবল হয়ে গেল। আপনার একটা দান করার নেকি পাবেন, আর একটা আপনি আপন জনের দিকে দেখার আপনি নেকি পেয়ে যাবেন। এ বন্ধু আমার, আমরা বলে থাকি এটা নিজের লোক, একে দিতে গেলে আমি নেকি পাবো না। না বন্ধু না, আপনার আপনজনের অধিকার বেশি আছে, আপনার আপনজনের ভালোবাসা নেওয়ার অধিকার বেশি আছে। আপনাকে ওকে বেশি করে দেখতে হবে, ওর উপরে আপনাকে দয়া করতে হবে। নবী আমার বলেছেন আফজালুস সাদকাতে আলা জির রাহিমে কাছে হে, ওই লোকটার উপরে তুমি দয়া করো, ওই লোকটার উপরে তুমি দান খায়রাত করো, ওই লোকটার উপরে তুমি খরচ করো যেটা তোমার আপনজন। যেই লোকটা আপন, কিন্তু কেমন আপন? তিনি বললেন যার উপরে তুমি দয়া করবে সে নিজের পেটের মধ্যে, নিজের কলেজার মধ্যে সে আপনার দুশ্মনী লুকিয়ে রেখেছে। আপনার দুশ্মন, আপনার দুশ্মনী সবসময় চেপে রেখেছে। সবাই আপনাকে বলবে, এই তো তোমার তোমার ছেলেও বলবে এই তো তোমার কট্টর দুশ্মন, তুমি ওকে যাবে টাকা দিতে, ওকে দিয়েছো জুতা দিতে, ওকে দিয়েছো তুমি খাবার দিতে, না দিতে হবে না। আপনার মেয়ে বলবে, আপনার স্ত্রী বলবে, আপনার আরো কেউ বলবে, আপনাকে বলতে হবে না রে পাগল না, ও করেছে, ও আমাকে দুশ্মন মনে করছে, এটা ওকে করতে দাও। জি, আমার কাজ কি হবে? ও পেটে যতই আমার দুশ্মনী লুকিয়ে রাখুক,
আমি তার উপরে সাদকা, আমি তার উপরে খায়রাত করব। ওই একদিন ভুলবে, ওই একদিন দোয়া করবে এবং আল্লাহ দেখছেন আমি তো ভালো আছি, আমি যখন ভালো আছি ভালো করব, তখন তার বদলা আমি ভালো পাবো। যে আল মুজামুল কবির জিলদ নম্বর 3 আর পৃষ্ঠা নম্বর 202 এই হাদিসটা পাওয়া যাবে। কাছে আল কাশে এর মানে হলো যে আপনার বিরোধী, যে তার নিজের পেটের মধ্যে আপনার দুশ্মনীকে লুকিয়ে রেখেছে, তার উপরে দান করা, তাকে ভালো নজরে দেখা, ভালো দৃষ্টিতে দেখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা হবে খুব উত্তম দান এবং এটা হবে খুব উত্তম সাদকা। কাজেই কোনো ভুল ত্রুটি হয়ে গেলে আপনজন থেকে দূরে সরে যাবেন না। আপনের দাম আপন আছে, আপনের দাম আপনে থাকবে, আপন আপন থাকবে, পর পর থাকবে এবং আপনকে দেখার একটা বিশাল বড় আপনার দায়িত্ব রয়েছে। আপনজনকে সব সময় ভালো নজরে দেখতে হবে, ভালো দৃষ্টিতে দেখতে হবে। আপনাকে চেষ্টা করতে হবে আমার দ্বারায় আমার আপনজন যেন তার যেন একটু লাভ হয়, আমার আপনজন যেন আমার কাছ থেকে কিছু উপকার পায়। এইভাবে আপনি তার কাছে দোয়া নেবেন। শুধু তাই নয় বন্ধুরে, আপনজনের দিকে দেখার কারণে রব্বুল আলামিন আপনার ঘরকে মালামাল করে দিবেন, আপনার ঘরকে সুন্দর করে দিবেন, আপনার জমির ফসলকে উর্বর বানিয়ে দিবেন, আপনার জমিনে উর্বরতা চলে আসবে, আপনার ফসল বৃদ্ধি পাবে, আপনার ব্যবসায় উন্নতি হবে, আপনার সম্পত্তিতে উন্নতি হবে। রব্বুল আলামিন আপনাকে পুরোপুরি মালামাল করে দিবেন, আপনার জীবনে কোনো অভাব অনটন থাকবে না। যে নবী আমার বলেছেন, ইয়ে আল্লাহর বান্দা শুনে নাও, আবু হুরায়রা বর্ণনাকারী আল্লাহর নবী বললেন শুনো শুনো, রহম কথা বলেছেন। সুবহানাল্লাহ, রহম রহমান থেকে বেরিয়েছে। এই যে রহম, সেলা রহমি, আপনি একটু রহম করবেন, দয়া করবেন, এটা কোনখান থেকে এসেছে? এটা রহমান শব্দ থেকে এসেছে। রহমান কে? রহমান হচ্ছেন আল্লাহ, আল্লাহ পাক নিজে রহমান, তিনার ওই রহমান শব্দ থেকে বেরিয়েছে। জি, আল্লাহ পাক বললেন বান্দারে আমার শুনে নাও, রহমকে বলছেন, সেলা রহমিকে বলছেন। মান ওয়াসালাকে ওয়াসালতুহু, তোমার সঙ্গে যারা জড়িয়ে যাবে, তোমার সঙ্গে যারা বন্ধুত্ব কায়েম করে দিবে, তোমার সঙ্গে যারা রিশতাকে বন্ধন করে দিবে, আমি তার সঙ্গে বন্ধন দিয়ে দিলাম। ওমান কাতাকে কাতাতুহু, ওরে রহম তোমাকে যারা ছেড়ে দেবে আমিও তাকে ছেড়ে দেব। তাহলে কি বোঝা গেল? আপনি যদি আপনজনের সাথে যদি সম্পর্ক যদি ছিন্ন করে দেন, লাভ কি হবে জানেন? আল্লাহ ডাইরেক্ট আপনার সঙ্গে নিজের সম্পর্ক আল্লাহ পাক ছিন্ন করে দিবেন, আল্লাহ রাখবেন না। স্পষ্ট একদম সহিহ বুখারীর হাদিস, জি হাদিস নাম্বার 5988। নবী কি বললেন? আল্লাহ পাক বলেছেন দেখো, তোমার নিজেই রব্বুল আলামিন বলেছেন ক্বাল আল্লাহ মান ওয়াসালাকা ওয়াসালতুহু, ওরে রহম, ওরে সেলা রহমি, ওরে দয়া দৃষ্টি, তোমাকে আমি একটা দয়া হিসাবে আমার নাম থেকে বের করে দিলাম, আমার নাম থেকে তোমার কেটে দিলাম, আমার নামের একটা অংশ তোমাকে বানিয়ে দিলাম। আমি রহমান, আমি রহিম, এখান থেকে তোমাকে বানিয়ে দিলাম। শুনে নাও, ওয়াসাকাতু লাহু ইসমান মিন ইসমি, কাজে শুনো শুনো, রব্বুল আলামিন বললেন দেখো রে, তোমার সঙ্গে যারা সুসম্পর্ক রাখবে, জেনে নাও আমি তার সঙ্গে সুসম্পর্ক রাখবো। এ রহম, তোমার থেকে কেউ যদি দূরে সরে যায় আমিও তাকে দূরে ফেলে দেব। এ বাপু আমার, মা আমার, বোন আমার, বন্ধুরে আমার, আল্লাহ পাক যদি নিজের দয়া থেকে আপনাকে দূরে সরিয়ে দেয়, দুনিয়ার কে এমন আছে যে আপনাকে উদ্ধার করবে? আপনাকে যদি রব্বুল আলামিন দূরে যদি ফেলে দেয়, দুঃখে যদি ফেলে দেয়, মাঠে যদি ফেলে দেয়, কে এমন আছে আপনাকে ছেঁকে তুলবে? নাই নাই, কেউ নাই। রব্বুল আলামিন নিজে আপনার মালিক। আল্লাহ এত বড় দয়ালু, তিনি রহিম ও রহমান, তুমি বড়ই মেহেরবান, তুমি রহিম ও রহমান, তুমি রহিম ও রহমান, তুমি বড়ই মেহেরবান, রহম করে দে
তোর রহমতের ভিক্ষা আজ দে রে মাওলা দে, তোর রহমতের ভিক্ষা আজ দে রে মাওলা দে। হযরত আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করলেন, আল্লাহ রাসূল বলেছেন, রব্বুল আলামিন হাদিসে কুদসি আল্লাহ নিজেই বললেন, শোনো শোনো, আনাল্লাহ। কি বলছেন? আনাল্লাহ। আল্লাহ বলছেন, ওরে বান্দা আমার, আমি আল্লাহ, আমি রহমান, আমি দয়ালু দাতা, আমি রহমান, আমি রহিম, আমি গাফফার, আমি ক্ষমা করতে পারি, আমি রহম করতে পারি। শুনে নাও, ওয়া আনার রহমান। আল্লাহ বলছেন আনাল্লাহ ওয়া আনার রহমান, আমি আল্লাহ, আমি রহমান। খালাকতুর রহমা, আমি রহমটাকে আমি তৈরি করেছি, পয়দা করেছি, সৃষ্টি করেছি। ওয়াশাকাতুল্লাহ ইসমান মিন ইসমি, আর আমার নামের একটা অংশকে কেটে দিলাম, আর রহমকে আমি দিয়ে দিলাম। আমার নাম কেটে, আমার নাম রহমান, রহমান থেকে রহম আসলো, রাহিম আসলো। তা আল্লাহ পাক বলছেন, আমার নামের একটা অংশ কেটে আমি এই রহম শব্দটাকে, রহম জিনিসটাকে আমি তৈরি করলাম। আর কি? মিন ইসমি, কাজে। রব্বুল আলামিন বলছেন, ফামান ওয়াসালাহা ওয়াসালতুহু, এটার সঙ্গে যারা সম্পর্ক রাখবে আমিও তার সঙ্গে সম্পর্ক রেখে দিলাম। রব্বুল আলামিন বলেছেন, ওয়ামান কাতাহা কাতাতুহু, এটার সঙ্গে সম্পর্ক যারা ছিন্ন করে দিবে, আল্লাহ পাক নিজে বলেছে, কাতাতুহু, আমি নিজেই সম্পর্ক তার ছিন্ন করে দিই। এ বন্ধু আমার, রব্বুল আলামিন নিজের দয়া যদি আপনার মাথা থেকে যদি সরিয়ে নেয়, আল্লাহ পাক যদি নিজের বরকতটাকে আপনার ঘর থেকে যদি টেনে নেয়, আপনার অর্থ থেকে যদি টেনে নেয়, রব্বুল আলামিন যদি আপনার দিকে না দেখেন, আল্লাহ যদি দয়া না করেন, আল্লাহ যদি রহম না করেন, বন্ধুরে আমার, তাহলে আপনাকে আর বাঁচাবে কে? কেউ বাঁচাতে পারবে না। যে আল্লাহ যাকে মারবে তাকে বাঁচাতে পারবে না, আল্লাহ যাকে বাঁচাবে তাকে কেউ মারতে পারবে না, ইনশাআল্লাহ। জি, সহিহ তিরমিজির হাদিস, সফা নম্বর 315। আসুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী আমার বলেছেন, তাআল্লামু মিন আনসাবিকুম। কি বললেন? এটা সুন্দর কথা, শেষের দিকে বলি। জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা করো কি? আগে জেনে নাও। কোনটাকে জানো? রব্বুল আলামিনের নবী বললেন, তাআল্লামু মিন আনসাবিকুম, তোমরা আগে জেনে নাও তোমার নাসাব কারা, তোমার খানদানের লোক কারা, তোমার আপন লোক কে আছে দুনিয়াতে, এলাকাতে তোমার আপন জন, তোমার রিশতেদার কে আছে, নিজের লোক তোমরা কোনটা কোনটা, কোনখানে কোন গ্রামে তোমার আপন লোক আছে, একটু খোঁজ করে নাও। যদি না জানো, বাবাকে জিজ্ঞেস করো, আম্মা তোমার খালাতো ভাই কোন গুলো, আব্বা তোমার ফুফাতো ভাই কোন গুলো, আম্মা তোমার কাকাতো বোন কোন গুলো। বন্ধুরে আমার, যখন আপনার কাকাতো বোন আপনার অন্য গ্রামে আছে, আপনি যখন গেছেন, আপনার কাকাতো বোন জানতে পেরেছে আমার কাকাতো ভাই গ্রামে ঢুকেছে, সুবহানাল্লাহ, ওই বোন আপনার কাছে ছুটে আসবে, আপনার সাথে দেখা করতে আসবে। হায় রে ভাই, আমার ভাই, নিজ অপর লোককে বলবে, এটা আমার ভাই, এটা আমার দাদা, এটা আমার ছোট ভাই। এখানে জেনে নিতে হবে আপনাকে। আর কোন রকমের সুযোগ সুবিধা লাগলে ওই বোনকে আপনাকে স্মরণ করতে হবে। জি, ওকে আপনাকে আপনার সুখে তাকে আপনাকে শামিল করে নিতে হবে। এটাই হচ্ছে নবীজি বললেন যে তাআল্লামু মিন আনসাবিকুম, তোমাদের খানদান কোনখানে কোনখানে আছে আমরা অনেক সময় জানি না। বাবাকে জিজ্ঞেস করতে হয়, মামুকে জিজ্ঞেস করতে হয়, যে নিজের আম্মাকে জিজ্ঞেস করতে হয়, আম্মা তোমার কাকা কোনগুলো, তোমার কাকাতো ভাই কোনগুলো। মা যদি বলে দেয়, দেখো অমুকটা হলো আমার ফুফাতো ভাই, অমুকটা হলো আমার খালাতো ভাই, সেদিন থেকে আপনাকে করতে হবে কি, তার সঙ্গে আপনাকে রিশতা জুড়ে দিতে হবে, তার সঙ্গে আপনাকে ভালোবাসা জুড়তে হবে। ও আমি তো জানছিলাম না, আমি দূরে দূরে ভাবছিলাম এটা হয়তো অমুক গ্রামের লোক, কিন্তু জানতে পারলাম যে না, আমার একবারে নিকটের লোক, এটা কারিবি লোক। সেদিন থেকে আপনি তার সাথে ভালো করে রিশতা জুড়লেন। লাভটা কি হবে জানেন? দয়াল আল্লাহ রহমান নিজের ভান্ডার খুলে দিবেন। আল্লাহ বলছেন, মা তাসিলুনা বিহি, মা তাসিলুনা বিহি আরহামাকুম,
যার দ্বারাতে তোমরা নিজের রিশতাকে জড়িয়ে নিবে, রিশতাকে কাছে করে নিবে, তার উপরে যেন তুমি দয়া করতে পারো। কোনো অসুবিধা হয়েছে, কোনো সুখ এসছে, তুমি যেন ছুটে যাও একটু মাংস নিয়ে, একটু মাছ নিয়ে, একটু কিছু নিয়ে, আরে এটা জিনিস হয়েছে আমার বাড়িতে, কি জানি ওই ভাইটার বাড়িতে হয়েছে কিনা, একটু দিয়ে আসে গা, যাই একটা ফল দিয়ে আসে গা, কত বড় মন হবে। এবং আল্লাহ দেখবেন, বান্দারে তোর সাথে এত সম্পর্ক, এত সুন্দর তার রিশতা, তুই রিশতাকে ভুলিস নি, যা বান্দা তোকে আমি তরিয়ে দিলাম। ভাইজান, ওকে যে আপনি দেখবেন ওর জন্য নয়, আপনি নিজে ত্বরান্বিত হওয়ার জন্য। এর করার মানে আপনার সুযোগ খুলে গেল, আপনার ভান্ডার খুলে গেল, আপনার রাস্তা খুলে গেল, চতুর্দিক থেকে আপনার বরকত আসবে, চতুর্দিক থেকে আপনার ভান্ডার খুলে যাবে। সবাই যখন আপনার আপন, আপনার পর কে হবে? যে সবাই আপনার আপন, সবাই আপনার জন্য দোয়া করবে। এবার একটা কথা শেষখানে বলি, যে আমি আর বেশিক্ষণ সময় নিব না, আপনারা প্রস্তুত থাকুন। যে আমার শ্বশুর মশাই আব্দুল কাইয়ুম সাহেব বাবজি আমার 500 টাকা দিলেন, আর আমার সভাপতি সাহেব, এটা আপনার, যে আলহাজ মাওলানা আব্দুল হক সাহেব হাফেজাহুল্লাহ, আল্লাহ তার বয়স বৃদ্ধি করে দেন, আল্লাহ আমিন, তার পয়সা বরকত দাও, তিনি 500 টাকা। যে লোকমান সাহেব হাজি সাহেব উনিও 500 টাকা দিয়েছেন। যে গহমাবাদের আরজাউল মাস্টার উনি 1000 টাকা দিয়েছেন, আরো কেউ কেউ দিয়েছেন। আচ্ছা নিজে একটু বসো, এই চাটা খেয়ে নাও। তো কি বলছিলাম, শেষখানে একটা কথা বলি, কথাটা খুব মূল্যবান কথা, যে আপনার বড় লাভ যদি করতে চান, যারা শুনছেন এই হতভাগার এই ভাষাটা মনে রাখবেন, আল্লাহ আপনাকে তরিয়ে দিবেন। আপনি যদি মনে করেন যে আমি যে কোনো সময় যখন কোনো আপদ বিপদে পড়বো, তো আমি মসজিদে গিয়ে বা ঘরে একটা জায়নামাজ বিছিয়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আমার দোয়া কবুল করেন, এরকমের যদি করতে চাও, তাহলে কি করতে হবে? ইমামে বুখারী রাহিমাহুল্লাহ একটা অনুচ্ছেদ দিয়েছেন, একটা বাব বেঁধেছেন, যে যাদের দোয়া কবুল হবে আল্লাহর দরবারে ডাইরেক্ট, আপনি যখন দোয়া করবেন, প্রমাণ তো আপনাকে দিয়ে দিচ্ছি, আবার বুঝিয়ে দিচ্ছি। তো মাশাআল্লাহ, সাবের এসছে নাকি বাড়ি? আসছে তো, বাড়িতে আছে। হ্যাঁ মাশাআল্লাহ, ধন্যবাদ, শুকরিয়া। কত আছে? জাযাকাল্লাহ, জাযাহুল্লাহু খাইরাল জাযা। দেখেন যে একটা মোটা দান এসছে, বলছি আপনাদের। তো হাদিসটা শুনে আপনাকে, ইমাম বুখারী বাব বেঁধেছেন যে যদি মনে করেন যে ডাইরেক্ট আল্লাহকে ডাকবো, কোন পীর পয়গম্বর তো দূরে আছে, যারা আছে, আমি নিজে আল্লাহকে ডাকবো, আর আল্লাহকে যেন পাশে পাই, আল্লাহ যেন আমার দোয়া কবুল করেন, 1 নম্বর শর্ত, তাহলে তাকে হতে হবে কি? নিজের মাতা পিতার আপন সেবক হতে হবে। ব্রেনে আসে না, লেখাপড়া পাস করতে পারেন না, ভালো আপনি চাকরি বাকরির ব্যবস্থা হয় না, আপনার রুজি ঘাসে বরকত হয় না, ব্যবসাতে উন্নতি হয় না, মাতা পিতার সেবক হন, মাতা পিতার খাদেম হন। মাতা পিতার সঙ্গে যারা সৎ ব্যবহার করেছে, তারা ডাইরেক্ট আল্লাহকে ডাকলে আল্লাহ শুনবেন। প্রমাণ আপনাকে দিলাম, সহিহ বুখারীর খবর দিলাম, আপনাকে শোনালাম, যেটা মাতা পিতার মাথার কাছে দাঁড়িয়ে থেকে রাত্রি কাটিয়ে দিয়েছে দুধ পান করাবার জন্য। মা না জেগেছে না বাবা জেগেছে, আর বাবা মা জাগতে পারলো না, তার জন্য নিজের সন্তানের মুখে একটু দুধ তুলে দিতে পারলো না, বাবার অপেক্ষায় থেকে গেল। এই ছেলে ডাইরেক্ট দোয়া করেছিল, আল্লাহ আমাকে দেখার আর কেউ নেই, আল্লাহ এটাই আমার জীবনের, আমি মনে করেছি রব্বুল আলামিন এটাই আমার জীবনের সবচাইতে বড় আমল। আল্লাহ গো, এটা যদি তোর স্বার্থে করে থাকি, আল্লাহ লোককে দেখাবার জন্য করিনি, মায়ের জমি ঠকবার জন্য করিনি, বাবার জমি ঠকার জন্য করিনি, বেশি জমি নেওয়ার জন্য করিনি, আল্লাহ তাহলে তুমি রব্বুল আলামিন এই পাথরটাকে সরিয়ে দাও। বন্ধু আমার, দুনিয়াতে রব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন, দুনিয়াতে প্রমাণ পাওয়া গেছে, যদি মাতা পিতা কে যদি ভালোবাসেন, আপনি যদি ধনী হতে চান, আপনি যদি বড় গিরস হতে চান, বড় যদি ধনবান হতে চান, সুনাম ধন্য যদি হতে চান, তাহলে আপনি রব্বুল আলামিনের এই হুকুমটাকে, নবীর এই হুকুমটাকে
সুবহানাল্লাহ। এই কাজটাকে আপনাকে মেনে নিতে হবে। রব্বুল আলামিন আপনাকে সুযোগ করে দেবেন, জীবনে আপনার ঘরে কোনোদিন দুঃখ আসবে না। যখন দোয়া করবেন ডাইরেক্ট রব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করবে, যেন ওই লোকটার যেমন করেছেন। বুঝা গেল কি গেল না? আমার কথাটা বুঝতে পেরেছেন? যার মাতা পিতা বেঁচে আছে, দয়া করে সমস্ত রাগ ভুলে গিয়ে আগে মায়ের পার তলে, বাবার পার তলে মাথাটাকে আগে ঢোকাইতে শিখেন, নিজকে আগে ছোট করেন, দিয়া দেখেন। আমি বলে গেলাম, আপনার 2 বছর 5 বছর পর, 1 বছর পর যদি বেঁচে থাকে, আপনি দেখা করবেন, বলবেন সেদিন জালসা শুনেছিলাম, তারপর থেকে আমি একটু দূরে দূরে সরেছিলাম, কিন্তু তারপর থেকে আমি আমার মাতা পিতার নতুন ভাবে সেবা করেছিলাম, তার ফলে আমাকে আল্লাহ এতগুলো দিয়েছে। যদি না দেয় তাহলে আমাদের কথা বলা সব বৃথা হয়ে যাবে। হ্যাঁ, নাউজুবিল্লাহ। আল্লাহ এটা জীবনে করবেন না ইনশাআল্লাহ। একেবারে আল্লাহ ভীরু হতে গেলে আগে মা বাবার আপনাকে আপন সন্তান হতে হবে। যার মাতা পিতা বেঁচে আছে, মেহেরবানি করে ওখানে গিয়ে খোঁজ করেন, ওখানে গিয়ে দেখেন, অনেক কিছু পাবেন। সোনা দানা ওখানে রাখা আছে। দুনিয়ার মডলি করে, প্রধানী করে, মেম্বার হয়ে, আর বড় বড় নেতা হয়ে, বড় বড় আপনার কি বলে যে ঠিকাদার হয়ে, মোকদ্দম হয়ে আপনি অত অর্থ জোগাড় করতে পারবেন না, যত অর্থ আপনার মাতা পিতার সেবার কারণে আল্লাহ পাক আপনাকে ঢেলে দেবেন, ঢেলে সাজিয়ে দেবেন ইনশাআল্লাহ। জি ভাইজান, আমার হাতে টাকা এসেছে যে আমার ভাই মোহতারাম শামসুল হক সাহেবের ছেলে, সুযোগ্য ছেলে সাবের, এই ভাট্টাপাড়া, যে আপনাদের পশ্চিম বেলসুনে বাড়ি ছিল, ওখানে চলে গেছে। এই ছেলে আমার 5,000 টাকা দান পাঠিয়েছেন আপনার এই মসজিদে। তার জন্য দোয়া করবেন। সেই বান্দা আল্লাহর যেন নিজের মাতা পিতার রীতিমতো সেবা, মনকে সবকে গলিয়ে দিয়ে মাতা পিতার সেবা যত্ন রীতিমতো করতে পারে। আর আল্লাহর ইবাদত তো তিনি ভালো করছেন দেখছি। ছেলে মানুষ হিসাবে যত টাকা পয়সা ইনকাম করেছে, একজন ছেলে হিসাবে আলহামদুলিল্লাহ, সুযোগ্য ছেলে সন্তান, ভালো ভালো মনে করছি, ভালো দেখছি। হ্যাঁ, ইবাদত বান্দেগি, নামাজ রোজা, ব্যবহার আচার সবই ভালো। তার সাথে সাথে আমি এটাই দোয়া করব, হে আল্লাহ তাকে তুমি মাতা পিতার আসল খাদেম বানিয়ে দাও এবং তার ধন সম্পত্তি আল্লাহ তুমি বরকত দাও। আল্লাহ তার এই দানকে তুমি সাদরে গ্রহণ করো। আল্লাহ তার আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, আল্লাহ তাদের তুমি জান্নাত নসিব করো। আল্লাহ এই ছেলের ঘরে আল্লাহ তুমি অগণিত বরকত দিয়ে আল্লাহ এই ছেলেকে আল্লাহ তুমি ত্বরান্বিত করে দাও, সকলের ভালোবাসা দাও। আল্লাহ যেমন ভাবে ভালোবাসা পেয়েছে তার মর্যাদা তার যেন ভালোবাসার লোকের পায়, দোয়া পায়। আল্লাহ এটাই তোমার কাছে আবেদন করি। আল্লাহ এ রাব্বুল আলামিন, অনেকে তোমার বান্দা এখানে আসিয়া বেশ কিছু টাকা দিল তোমাকে ভাবিয়া, হে আল্লাহ তোমার সঙ্গে ভালোবাসা তাদের যদি না রহিত, হে আল্লাহ একে একে এইভাবে কবু না দানিত, যে আশা ভরসা নিয়ে করিয়াছে দান, কবুল করো তুমি রহমান। আল্লাহ মিটাও তাদের মনের আরমান, দুনিয়াতে দাও তাদের তুমি ইজ্জত সম্মান, মরার পরে দিও তাদের জান্নাতে আদান, আমিন। আল্লাহ আমার বাবা জীবন আব্দুল রব্বুল আলামিন আব্দুল কাদের 500 টাকা দিল, ইও পরকাল আল্লাহ তার করো ভালো রব্বুল আলামিন। আরেকজন আল্লাহ তোর বান্দা বেনামিতে দিল 100 দান, আল্লাহ তুমি তার প্রতি হও মেহেরবান। জি মাশাআল্লাহ, দোকানদারের পক্ষ থেকে 2165 টাকা। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ দোকানদার ভাই বোনদের, যে তারা 2165 টাকা দান করেছে। আর এটা মহিলাদের পেনি দেখে 2460 টাকা, এক বড় সিমেন্ট আর 10 কেজি ধান, দুটো আন্ডা। আচ্ছা, মহিলাদের প্যান্ডেল থেকে 2460 টাকা, এক ব্যাগ সিমেন্ট, 10 কিলো ধান আর দুটো আন্ডা। এ রাব্বুল আলামিন, আল্লাহ যারা যে নিয়তে দান করেছে আল্লাহ তাদের দানকে তুমি সাদরে গ্রহণ করো। বাবা জীবন শুন বাবু, কি নাম তোমার? এই বাদরুদ্দিন, একটু মেহরবানি করো বাবু, এরা ছোট মসজিদ, এরা মানে জালসাটা করেছে, তো আল্লাহ দিয়েছে, একটু মেহরবানি করে একটু কিছু বাড়িয়ে দাও। মাশাআল্লাহ, বাদরুদ্দিন একটু লেখেন 5 ব্যাগ সিমেন্ট। আলহামদুলিল্লাহ, জাযাহুল্লাহু খাইরাল জাযা। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, হাজী মনসুর সাহেবের ছেলে রাব্বুল আলামিন বাদরুদ্দিন নাম, আল্লাহ কবুল করো তুমি রহমান। ইয়া আল্লাহ
1000 টাকা নগদে দান নিল আর তার সঙ্গে 5 ব্যাগ সিমেন্ট খাইলো। ইও পরকাল আল্লাহ তার করো ভালো। বদরুদ্দিন 5 ব্যাগ সিমেন্ট। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ যে আশা ভরসা নিয়ে করিয়াছে দান কবুল করো তুমি রহমান। আল্লাহ দুনিয়াতে দাও তাকে ইজ্জত সম্মান, মরার পরে দিও তাকে জান্নাতে আদান। যে আশা ভরসা নিয়ে আল্লাহ করিয়াছে দান, আল্লাহ তার জীবনে সুখ শান্তি দাও। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আলাদা করে দিতে হবে। যে তো বলছিলাম মেহেরবানি করে আজকের এই জলসাটা পশ্চিম বেলসুরের লোকদের একদিক দিয়ে যতই যা বলি না কেন, কিন্তু তাদের মধ্যে একটা গুণ আছে যা বোঝা গেল। মাশাআল্লাহ, এই যে অনেকগুলো টাকা, ওই বয়মে টাকা, এখানে টাকা, আরো অনেকে দিবে। তো এই নিয়ে হরকা ধরে 5 নম্বর জালসা চলছে। এটা কমিশন কেন বাবু? কার ছেলে এটা? কার ছেলে এটা? কোন মতে? ও এটা, আচ্ছা আচ্ছা, তোমার বাড়ি গেছিলাম। হ্যাঁ যাক, হ্যাঁ বেশি বেশি না, আচ্ছা জায়গা আর 4000 দিলে হয়ে যাবো। যাক আল্লাহ, মতিউর রহমান, মাশাআল্লাহ, নামও বড় সুন্দর। হ্যাঁ না জায়গা সব বাদ দাও। হ্যাঁ হ্যাঁ দেখলাম তো, গাড়ি বাড়ি সব আছে। আল্লাহ আরো অগণিত দাও, আল্লাহ বরকত দাও, এই ছেলের জীবনকে আল্লাহ তুমি ধন্য করে দাও। খবরে আর 4000 টাকা দিয়ে দিও ইনশাআল্লাহ। আচ্ছা মাশাআল্লাহ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। হে রাব্বুল আলামিন, এই দেখো আল্লাহ তোর বান্দা মতিউর রহমান ছিল, 1000 টাকা ফেরে নগদে দান এলো, 4000 টাকা তোর বান্দা বাকি লেখাইলো। ইহ পরকাল আল্লাহ তার করো ভালো। ইয়া রাব্বুল আলামিন, খোদা দয়ালু দাতা করিম রব্বানা, আল্লাহ বিপদের ফাঁদে যাবে কবু ফেলিও না। আল্লাহ ছেলের জীবনকে আল্লাহ তুমি সুখময় জীবন করে দাও। আল্লাহ তার মৃত্যু ব্যক্তিদের জান্নাত নসিব করো। আল্লাহ তাদের কবরকে নূর দিয়ে মানবর করে দাও। আল্লাহুম্মা নাম্মির কবুরাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়াদখুলহুমুল জান্নাহ ওয়াইজহুম মিন আযাবিল কবরি ওয়া আযাবিন নার। আমিন আল্লাহুম্মা আমিন। ইব্রাহিম হাজির ছেলে, আল্লাহ কি নাম তোমার ভাই? মনিরুল ইসলাম। এখানে বাড়ি তো পাশেই বাড়ি। তো ভাই আর একটু বাড়াতে পারবে না? একটু 800 টাকা দিয়েছে। যে সুবহানাল্লাহ, আমার বাবা জীবন হাজী সাহেব দুনিয়া ছেড়ে চলে গেছে। ইয়া রাব্বুল আলামিন, ধন্যবাদ। ইয়ে ব্রহ্মদয়ময় পরওয়ারদিগার, আল্লাহ তোমার বান্দা 1000 টাকা পুরিয়ে দিল। আল্লাহ আল্লাহ তার দানকে তুমি কবুল করো। আল্লাহ তার জীবনে সুখ শান্তি দাও। আল্লাহ তার বাবা হাজী সাহেব আল্লাহ তুমি জান্নাত নসিব করে দাও। আত্মীয় স্বজন যত গেছে নীরবেতে, তোরা এর মাওলা দানের ওসিলাতে আল্লাহ মামিনা, যে ছোট্ট মেয়ে আল্লাহ নিজের ভাইয়ের জন্য কার জন্য করে গেল দান, আল্লাহ তুমি তার প্রতি খুব মেহেরবান। দুনিয়াতে দাও তুমি ইজ্জত সম্মান, আল্লাহ দুনিয়াতে দাও তাকে তুমি ইজ্জত সম্মান, মরার পরে দিও তাকে জান্নাতে আদান। আমিন। আলতাফ হোসেনের ছেলে, জি আলতাফ হোসেন কোনখানে আছে? এদিকে এসো, ওদিকে এসো। যে আলতাফ হোসেন, মাশাআল্লাহ, পার্শ্ববর্তী ছেলে। বাবুরে একটু একটু হাত বাড়াইতে হবে। আলতাফ হোসেনের ছেলে না? হ্যাঁ, আর বেশি নয়, আর 900 টাকা দিও ইনশাআল্লাহ। দিয়ে দেবো পরে 400 ভারী হয়ে যাবে। আচ্ছা যাক, আর 400 টাকা পরে দিয়ে দেবে। যে আলতাফ, তোমার নাম কি? মনিরুল ইসলাম। আল্লাহ তোর বান্দা ছিল। আল্লাহ বাবা রাব্বুল আলামিন, বাবার নাম তার আলতাফ হোসেন, দানে জানা গেল। ইহ পরকাল আল্লাহ তার করো ভালো। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ 500 টাকা দান করাইলো। ইহ পরকাল আল্লাহ তার করো ভালো। আপনজন তার যত গেছে নীরবেতে, তোরা এ আলের মাওলা দানের ওসিলাতে আল্লাহ যে আশা ভরসা নিয়ে করিয়াছে দান কবুল করো গো তুমি রহমান। আল্লাহ দুনিয়াতে দাও তাকে তুমি ইজ্জত সম্মান। কি বলছিলাম? আল্লাহ আমিন। তো যে পশ্চিম বেলসুরে একটা গ্রামে হরকা থেকে নিয়ে 5 নম্বর জালসা চলছে, আর সব জালসাতে দান আল্লাহই দেওয়াইছে রাখে। আল্লাহ সামাদ, কত বড় মন। আমার ভাই আসামউদ্দিন সাহেব উঠে এসছে, আলহামদুলিল্লাহ ভাইজান। আর এই ভাইয়ের একটা বড় গুণ, সব জালসায় যায়, আশপাশে যত জালসা হবে সব জালসা শুনে। আর জালসাতে যে ঘুরে বেড়া, দোকানে বাজারে ঘোরা, ওটাও নয়, একদম সত্যি জালসা শুনে। আর এলতামিসুন, আল্লাহর কিছু ফারিস্তা আছে
যারা ইয়ালতামিসুন আহলা যিকরে, যারা আল্লাহর জিকির করা বান্দাদের খোঁজ করে। তো আল্লাহ এরা যারা মাহফিলে বসে আছে, রব্বুল আলামিন আল্লাহ এদের তুমি ধন মানকে বাড়িয়ে দাও, আল্লাহ এদের মান সম্মানকে বাড়িয়ে দাও রব্বুল আলামিন। আল্লাহ এদের তুমি ইমানি আমলকে আল্লাহ বাড়িয়ে দাও। আল্লাহ গো 150 টাকা দিলেন আসামউদ্দিন ভাই, আল্লাহ তুমি তার প্রতি রহম করো, আল্লাহ তার পরিবারের সুখ শান্তি দাও। পরবর্তীকালে আল্লাহ, আল্লাহ যে আশা ভরসা নিয়ে দান করেছেন, আপন জন দুনিয়া ছেড়ে বিদায় চলে গেছে, আল্লাহ তাদের কবরকে নূর দিয়ে মানবর করে দাও। আল্লাহুম্মা আমিন ওয়া বারিক লাহু ফিমা রাযাকতাহু, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, আমিন। ইসরাইল ভাই আমার এখানে আছে, 200 দিল দান পরকাল ভাবিয়া। ইয়া আল্লাহ তোমার বান্দা তোমার সঙ্গে ভালোবাসা যদি না রহিত, আল্লাহ এইভাবে তোমার বান্দা কবু না দানিত। আব্দুল মাতিন ভাই সাহেব যে 500 টাকা, এর বাড়ি দেখেনি না? তো একটু দূরে পড়ছে, নামাজ মনে হয় ওই মসজিদে পড়ে নাকি, যে ব্যবসা বাণিজ্য করছে। যাই হোক, খুশি মনে নিজে বিবেক করে 500 টাকা দিয়েছে, নামটা মন্দ করেনি, আলহামদুলিল্লাহ। জাযাহুল্লাহু খাইরাল জাযা ওয়া আহসানাল জাযা। মনে কিছু থাকলে নিজে মনে দিবে, কিন্তু আমি আর তার কাছে প্রেসার দিতে পারছি না। আল্লাহ সুখে রাখো, আল্লাহ তুমি শান্তিতে রাখো। পরবর্তীকারে আলম একই তোমার খেলা রে দয়া, একই তোমার খেলা। রব্বুল আলামিন একরামুল হক কমিশন করছে, আচ্ছা এখানে ওদের মাশাআল্লাহ। রব্বুল আলামিন আব্দুল মাতিন সাহেব, আল্লাহ তোর বান্দা ছিল, 500 টাকা ফেরে নগদে দানিল, আল্লাহ তার ইজ্জত সম্মানকে আল্লাহ তুমি বাড়িয়ে দাও রব্বুল আলামিন। বাবা মা আত্মীয় স্বজন যত গেছে নীরবেতে, তারা এলের মাওলা দানের ওসিলাতে, আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ তোর বান্দা যে আশা ভরসা নিয়ে দান করেছে, আল্লাহ তার আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দাও। আল্লাহ তার পরকাল জীবনকে আল্লাহ তুমি সুখময় করিও। যতদিন আছে বান্দা তোর ধরার বুকেতে, বাঁচাইয়া রাখো খোদা আপদ বিপদ হতে, আমিন। আল্লাহুম্মা বারিক লাহু ফিমা রাযাকতাহু ওয়াগফির লাহু ওয়ারহামহু, আমিন। এটা একরামুল না, একরামুল কমিশন। আর ওয়ারি গলিতে মসজিদ না, কত সুখের, আল্লাহ সমাজ, কত ধন্য মানুষ, সৌভাগ্যবান। আল্লাহ যার গলিতে একটা আল্লাহর তোমার ঘর আছে, সে কি আর কম বড় দাতা? আর তার সৌভাগ্য ভাগ্য কত ভালো। রব্বুল আলামিন মসজিদে নববী করার জন্য আর কাবার খিদমত করার জন্য কত মানুষ কত আন্দোলন করেছিল, কার উপরে? আব্দুল মুত্তালিবের উপরে, যে আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদুর উপরে। আল্লাহুস সামাদ, শেষ পর্যন্ত তিনি জয় হয়েছেন। তো একরামুল সাহেব আছেন হয়তো এখানে, যে একরামুল সাহেব কোন দিকে, কোনটা? এইটা ওরে ওরতে, আচ্ছা এইটা তো মাশাআল্লাহ, এটা তো ভালো করে চিনি একে। হ্যাঁ আচ্ছা, ভাতিজা আমার, এদিকে আসো বাবা, এদিকে আসো। তো ঘরের ছেলে আমার। আচ্ছা, সব হয়ে যাবে ইনশাআল্লাহ। বাবু ধন আমার একটাই কথা দিতে হবে, ইনশাআল্লাহ নামাজ পড়বা থেকে, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে। আল্লাহ আল্লাহুম্মা হাদে কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহুম্মা হাদিনা ইলা সিরাতাকাল মুস্তাকিম, আমিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি একে দিনের উপরে কায়েম রাখো, আল্লাহ সুখে রাখো। শরীর স্বাস্থ্য ভালো আছে, মন ভালো আছে, হাসতে হাসতে 2000 টাকা দিয়েছে বাপ আমার, নতুন কমিশন নাকি? আচ্ছা, কোন 8000 টাকা দিয়ে দেবো ইনশাআল্লাহ। তোমাকে আল্লাহ যে গলিতে মসজিদ দিয়ে দিয়েছে, হ্যাঁ হালকা হয়ে গেল যে, আচ্ছা তো যাক, আর 4000 দিও, তাহলে 6000 হয়ে ছেড়ে দেবো। আলহামদুলিল্লাহ, জাযাহুল্লাহু খাইরাল জাযা ওয়া আহসানাল জাযা। পাক পরওয়ারদিগার আল্লাহ, তোমার বান্দারা কোনখান থেকে দিছে আল্লাহ তুমি ভালো করে জানো, তুমি না দিলে কেউ দিতে পারবে না। আল্লাহ এদের সুখ দাও। আল্লাহ ছেলে বাইরে যায়, আল্লাহ কমিশনই করে, সততা বজায় রাখার সুযোগ দাও। আল্লাহ ইমানকে আল্লাহ তুমি পাক্কা করে দাও। আল্লাহ নামাজ ধরে যেন নিজের জীবনকে আরো যেন সুন্দর করে তোলে। আল্লাহ ছেলে মেয়ে নিয়ে সোনার সংসার করার সুযোগ দাও। মাতা পিতা আত্মীয় স্বজনের যেন সেবা করতে পারে, আল্লাহ এই সুযোগ করে দাও, আমিন। আল্লাহ গো 6000 টাকার দাতা
আল্লাহ তোমার বান্দার প্রতি আল্লাহ তুমি রহমশীল হও, আল্লাহুম্মা আরহামহু, আল্লাহ তার উপরে রহম করো, ও বারিক লাহু ফিমা রাযাকতাহু, আমিন। 4000 লিখলেন, ইয়া আল্লাহ পরবর্তী দিয়ে দিবে ইনশাআল্লাহ। আরেকজন 200 টাকা কে এটা? হে রব্বুল আলামিন, তোমার বান্দা ইহসান আলী এখানে আছে, 200 দিল দান তোমাকে ভাবিয়া, আল্লাহ যে আশা ভরসা নিয়ে করিয়াছে দান কবুল করো তুমি দয়াল রহমান। আল্লাহ দুনিয়াতে দাও তাকে তুমি যত সম্মান, আল্লাহ মৃত্যুর পরে দিও তাকে জান্নাতে আদান। কে আজহারের? মাশাআল্লাহ, এবারে আজহারের স্ত্রী রব্বুল আলামিন। আচ্ছা আচ্ছা, রব্বুল আলামিন ভালো ঘরের ভালো মেয়ে এখানেতে ছিল, আর আজহারের স্ত্রী বলে দানে জানা গেল। শুনিলাম রব্বুল আলামিন আল্লাহ তার পরিবারে আল্লাহ আছে অসুখেতে, তোরা ইয়ানের মাওলা দানের ওসিলাতে আমিন 830 টাকা দিয়েছে দান। আল্লাহ তুমি তার প্রতি হও মেহেরবান, আল্লাহ দুনিয়াতে দাও ইজ্জত সম্মান, মরার পরে দিও আল্লাহ জান্নাতে আদান। আল্লাহুম্মা ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। আল্লাহুম্মা আনতা তাবিবুনা ইশফি মারিজানা, আল্লাহ অসুখ থেকে আল্লাহ তুমি মুক্তি দাও রব্বুল আলামিন। আল্লাহ তুমি যদি একটু মেহেরবানি করো, আল্লাহ তোমার দয়ার উপরে, তুমি ভান্ডারের উপরে আল্লাহ সবাই চেয়ে আছে, আল্লাহ তাকে তুমি অসুখ থেকে মুক্তি দিয়ে দাও। আমিন আল্লাহুম্মা আমিন ওয়া বারাক লাহু ফিমা রাযাকতাহু। মাশাআল্লাহ। আচ্ছা, একরামুলের ছেলে ও মুকদ্দম হয়েছে। আরিফুল কোথায়, কোনটা? আচ্ছা আরিফুল, বাহ বাহ, এই একরামুলের তো ওয়ারি ছেলেবেলা এত বড় হয়ে গেছে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো। আরিফুল কই? আরিফুল এদিকে আসো, এদিকে আসো। মাশাআল্লাহ, সব বারে বাহ, তারা সব কার পোতা? यार ইলিয়াস ভাইয়ের ছেলে না, এরা পোতা না, এরা ইলিয়াস মোড়লের পোতা। পোতা, মাশাআল্লাহ। यार यारी দাদু খালি বেঁচে আছে, ভাইয়ের মধ্যে আর কেউ বেঁচে নেই। আল্লাহ কবুল করো, আল্লাহ তুমি দীর্ঘজীবী করো। তো ভাইয়ের পোতা মানে কি আমারও পোতা, মাশাআল্লাহ। চিন্তা তো ছেলেবেলা পারবে কিনা, খুব কাছের লোক। তো ভাই তোমার নাম কি? আরিফুল হক। নামাজ পড়ছো? আল্লাহ কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ লোক যারে ভালো বলে আল্লাহ তুমি তাকে ভালো বলো, আল্লাহ কবুল করে নাও। তো মুকদ্দম কাজ করছো, কোথায় থাকছো? পুনাতে, মাশাআল্লাহ, পুনাতে। যাক, তোমাকে বেশি আর নেব না, তুমি আর 4500 টাকা দিবে। করেছো 2000 দিয়েছো, তো 2000 দিয়েছো, তো আর 2000 দিবে। হ্যাঁ, মন খুশি করে দিয়েছো, ঠিক আছে। তো বেশি নেব না, তুমি তাহলে ওদিকে 2000 ধরে নিলাম, 2000 আর 2500 টাকা দিবে তুমি। 500 দিয়ে দাও, আর 2000 পরে দিয়ে দেবে ইনশাআল্লাহ। 5000 পুরো হয়ে যাবে, আঙ্গুল কাটতে হবে না। ভাই আমার মেলায় টাকা আছে, বাপরে, এখানকার বাইর করছে ভাই, আল্লাহ কবুল করো। আর 2000 টাকা দিয়ে দেবো, পরে দিয়ে দেবো ভাই। আর দেবে না তো তাহলে তুমি আর 1000 টাকা দিয়ে দাও, যাই কেটে সব কেটে দিন, দাও ভাই, দাও দাও, আরে 1000 সব কেটে দিন, 2000 আর এটা 2000, 4000 ইনশাআল্লাহ দিন, দাও, আল্লাহ কবুল করবে। তুমি পুনে যাবে কিনা, তোমার একটা হোটেলে ঢুকে তোমার 3000 বিল হয়, আল্লাহ যেন তোমাকে সুখে রাখে, শান্তিতে। 1000 টাকা দাও ভাই, আমার ভাই, ছোট ভাই, দিয়ে দাও, কবুল করবো আল্লাহ, দিয়ে দাও ইনশাআল্লাহ। এই পকেটটা হাত ভর্তি আছে। আচ্ছা, ময়া লাগছে ছেলেটাকে, আচ্ছা ফের পরে দেবে ইনশাআল্লাহ। যাক, ভালো ছেলে, এক কথাই আল্লাহ পরবর্তীকারে আলাম, আল্লাহ তোমার বান্দা ছেলে মানুষ, আল্লাহ এখন থেকে বাইরে থাকে, পরবর্তীকার আল্লাহ গো, আজকাল দুনিয়াতে দোস্ত দুশ্মন অনেক বেশি, পরবর্তীকার ঘরের সন্তানকে আল্লাহ সুখের সংসার গড়ার জন্য বাইরে গেছে, আল্লাহ এদের তুমি হেফাজত করিও, জানের হেফাজত করিও, আল্লাহ তুমি মালের হেফাজত করিও, কোন বদমাশের পাল্লায় পড়ে আল্লাহ এদের জানকে আল্লাহ তুমি খাতরায় ফেলিও না, আল্লাহ এদের ইমানের হেফাজত করিও, আল্লাহ তুমি আল্লাহুম্মা বারিক লাহু ফিমা রাযাকতাহু ওয়াগফির লাহু ওয়ারহামহু। আরিফুল 1500 টাকা নগদে দান করলো, আল্লাহ তার দান কবুল করো। আর একজন রব্বুল আলামিন 20 টাকা দান করেছে, আল্লাহ তোমার দান, তোমার বান্দার দানকে আল্লাহ তুমি কবুল করো। মিলওয়ালা হুদু, ইয়া আল্লাহ, হ্যাঁ রব্বুল আলামিন তোমার বান্দা হুদু কোথায় আছে? আছে একটু, আর বেশি নেব না, হালকা, আর 200 টাকা নেবো ইনশাআল্লাহ। মিল চালাইছে নাকি? একটু দেখো 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 দেখো, হ্যাঁ হ্যাঁ, ওরা কোনখানে আছে একটু দেখা করে যাও। রব্বুল আলামিন আল্লাহ যে আশা ভরসা নিয়ে তোমার বান্দারা দান করেছে, পরবর্তীকার আল্লাহ এত সুন্দর দান করবে, এখানে
রব্বুল আলামিন এটা কেউ ভাবতে পারেনি। ইয়া আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ তুমি মেহেরবান, আল্লাহ সকলের প্রতি তুমি হও দয়াবান, আল্লাহ সকলের ঘরে দাও তুমি ইজ্জত সম্মান, মরার পরে দিও এদের জান্নাতে আদান। ইয়া রাব্বুল আলামিন, খোদা দয়ালু দাতা করিম রব্বানা, বিপদের ফাঁদে জালে কবু ফেলিও না। আত্মীয় স্বজন যত গেছে নীরবেতে, তোরা ইয়ানের মাওলা দানের ওসিলাতে আমিন আল্লাহুম্মা আমিন। এই নাম কি নাম তোর ভাই? আলী হোসেন। এ রব্বুল আলামিন, মথুরাপুর থেকে তোর বান্দা ছিল, আলী হোসেন নাম ফেরে 100 দিল, ইও পরকাল আল্লাহ তার করো ভালো। মাশাআল্লাহ, কি নাম বাবু? বাদিরুল ইসলাম, মথুরাপুর। ইয়া আল্লাহ তোর বান্দা ছিল, আর একজন যুবক ছেলে বলে 100 দিল, ইও পরকাল আল্লাহ তার করো ভালো। আমিন আল্লাহুম্মা আমিন। এটা কে? মাশাআল্লাহ, একরামুল্লাহর বেটা কয়টা জি? আল্লাহ কবুল করো। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। দফাদার হাজির পোতা, আল্লাহ কবুল করো জি। এটা কে? হ্যাঁ, তো একরামুল। আচ্ছা, একরামুল এর নাম? একরামুলের ছেলে আরজাউল কোনখানে আছে একটু দেখা করবে? আরজাউল, মাশাআল্লাহ, ছেলেগুলো ভালো। যাক, মাশাআল্লাহ। আজে ভাই ইলিয়াস ভাই, ও খালি এমনি, আমি জানি না যে ওর ঘরে এত সুখ ঢুকেছে। হ্যাঁ, আল্লাহ কবুল করুক, সুবহানাল্লাহ। ওকে খালি দেখতে পাই যে, মাশাআল্লাহ। কি নাম यार? আরজাউল হয়, একরামুলের ছেলে না ভাই? নামাজ পড়ো না? নামাজ পড়ো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কहो, ইনশাআল্লাহ নামাজ পড়ো। নামাজ পড়বে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ পড়বে। তো বুটবুটি চালাই নাকি ব্যবসা? আচ্ছা যাক, আর 1500 টাকা দাও তুমি। 1500 টাকা না না, হ্যাঁ দিয়েছে ভাই, দাও একটু। 1500 টাকা বেশি নয়, 1500 টাকা চেয়েছি আমি, খুব বিচার করে এটা চেয়েছি। হ্যাঁ, আর 1000 টাকা পরে দিয়ে দিও ইনশাআল্লাহ। আর কোনো সব করি, নামাজটা পড়িও, হাত বাড়াও একটু। আচ্ছা ঠিক, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। যাক, ছেলে ভালো, ব্যবহার ভালো। যে অন্য কেউ হলে পশ্চিম বেলসুন যেমন বাড়ি, মন মনে টান দিয়ে পালিয়ে যেত, কিন্তু তা করেনি, নিজের পরিচয় রেখেছে। যাক, আল্লাহ কবুল করো। এ আল্লাহ পরওয়ারদিগার, আল্লাহ যার ঘরে সুখ দিয়েছো, আশেপাশে আরো সুখ দাও, এবং তার সুখকে আল্লাহ তুমি আরো বাড়িয়ে দাও। এটাকে আচ্ছা, এটা ওই ঘরেরই ছেলে আর কি। মাশাআল্লাহ, একরামুলের ভাতিজা নাকি? একরামুলের ভাতিজা এলো। আচ্ছা ভাইজান, আর একটু বাড়াইতে হবে ভাই, কবুল করুক আল্লাহ। একটু বেশি করে, আর 1500 টাকা দাও, 1500 টাকা দাও, দিয়ে দেবে? আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। আর 1500 টাকা রব্বুল আলামিন 2000 টাকা তোমার বান্দা দিল, ইহ পরকাল আল্লাহ তার করো ভালো, আল্লাহ তার মৃত্যুদের কবরে তুমি নূরের আলো জ্বালো। এখোদা দয়ালো দাদা ওহে পাক রব্বানা, জীবনের গুনাহ খাতা করো মার্জনা, আত্মীয় স্বজন যত গেছে কবরেতে, তোরা এলের মাওলা দানের ওসিলাতে আমিন আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। যাক, অশেষ ধন্যবাদ আপনাদের, ভালো দান করলেন, আরো করবেন ইনশাআল্লাহ। সময় এখন রাত্রি মোটামুটি 10টা বাজতে চলেছে। সভাপতি সাহেব, পরবর্তী বক্তা আপনি ডাকিয়ে নেন। যে আলহামদুলিল্লাহ, তো আরো কেউ যদি থাকেন মেহরবানি করে। হ্যাঁ, ভাই এনামুল ভাই আমার চলে এসছে, মাশাআল্লাহ। কাবুল, যাক যাক, মিটনার দোকানদার কাবুল আক্তার, মাশাআল্লাহ। এ রব্বুল আলামিন, তোমার বান্দা কাবুল আক্তার বেলসুতার বাড়ি 300 দিল দান অতি তাড়াতাড়ি। ইয়ে রব্বুল আলামিন, আল্লাহ তার ঘরে তুমি সংসার, তুমি সুখ দাও, শান্তি দাও, আল্লাহ তার ব্যবসা বাণিজ্যতে উন্নতি দাও, আল্লাহ তার আপনজন যত গেছে নীরবেতে, তোরা ইয়ানের মাওলা দানের ওসিলাতে ইখোদা দয়ালো দাদা দয়া প্রকাশে শোক সাগরিতে খোদা রাখো ভাসাইয়া আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাই রব্বুল আলামিন। কই আব্দুল জব্বার ভাই কোন দিকে আছে? যে ভাই এখানে আছে নাকি? আব্দুল জব্বার
ভাই আব্দুল জব্বার যদি থেকে থাকো এখানে, বেশি নেব না, 200 টাকা চাইতাম। ভাই আব্দুল জব্বার যদি থাকো এখানে, মেহরবানি করে একটু এসো। যে রব্বুল আলামিন, ইয়া আল্লাহ একই তোমার খেলা রে দয়া, একই তোমার খেলা। যে আছে নাইমুল হক, একটু এদিকে এসো বাবু। যে ইলিয়াস ভাইয়ের বড় ছেলে, রব্বুল আলামিন তোমার বান্দা আব্দুল জব্বার এখানে আসে 300 দিল দান পরকাল ভাবিয়া, এখন দয়ালো দাদা দয়া প্রকাশিয়া, শোক সাগরেতে খোদা রাখো ভাসাইয়া, যতদিন আছে বান্দা তোর ধরার বুকেতে, বাঁচাইয়া রাখো খোদা আপদ বিপদ হতে, আমিন আল্লাহুম্মা আমিন। বাপরে আমার মামু এসছে যে, সুবহানাল্লাহ। মামু, এ মামুর নাম কি গো? শামসুল হক। মামু, মামু আল্লাহ তোমাকে ভালো সুখ দিয়েছে মামুরে, আর একটু বেশি করো মামু, এদের উপর একটু একটু মেহরবানি করো, যে আল্লাহ তোমার উপরে মেহরবানি করবে ইনশাআল্লাহ। তো এটাকে, হ্যাঁ যে ভালো ছেলে, পরবর্তীকারে আলাম একে তোমার খেলা। আচ্ছা, মসজিদের সামনে বাড়ি, মতিউর রহমান, একটু আসার জন্য অনুরোধ করছিলাম। যে মতিউর রহমান একটু দেখা করে যাও, যে তাড়াতাড়ি। আজ ঠান্ডার রাত, দেখুন আল্লাহ কত যে কবুল করেছে জানি না। আলহামদুলিল্লাহ, আমার মামা জীবন আল্লাহ শামসুল হক সাহেব আল্লাহ 500 দিল, ইহ পরকাল আল্লাহ তার করো ভালো, ইয়া রাব্বাল আলামিন আল্লাহ তার সুখের জীবন দাও, আল্লাহ তার ফসল পানিতে তুমি বরকত দাও, অগণিত আল্লাহ তুমি বরকত দাও, আল্লাহ তার আপনজনকে আল্লাহ যত গেছে নীরবেতে, তারা এ আলের মাওলা দানের ওসিলাতে, এখন দয়ালু দাতা ওই পাক রব্বানা, জীবনের গুনাহ খাতা করো মার্জনা, আরেকজন বান্দা তোর খালি না রহিল, 200 টাকা ফেরে নগদে দানিল, ইহ পরকাল আল্লাহ তার করো ভালো, আমিন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আজহারের বড় ছেলে, হ্যাঁ শরীফুল ইসলাম, যদি থেকে থাকো এখানে একটু মেহরবানি করে একটু দেখা করো বাবু। যে আজহার আলীর বড় ছেলে, আর যারা আছেন মেহরবানি করে একটু হাত বাড়ান। মা বোন আপনাদের যদি জায়গা থাকে, সুযোগ থেকে থাকে, তাহলে মেহরবানি করে যে পরিমাণ পারবেন আল্লাহর ঘরের জন্য, মসজিদের জন্য। দেখুন আল্লাহ কত দয়া করেছেন। বিগত দিনে কুয়াশা আর ঠান্ডা, ভালোই ঠান্ডা ছিল, আজকের দিনটা এত সুন্দর যে আল্লাহ পাক একবারে সকাল সকালে শুরুতেই সূর্য দেখা দিয়েছে, আর সারা দিন সুন্দর গেল। এখনো আল্লাহ দিয়েছে সুন্দর আছে, কুয়াশার তেমন কোন রকমের ইয়ে নেই, কোন রকমের বাড়াবাড়ি নেই, কুয়াশা ঘন হয়নি এখন পর্যন্ত। আল্লাহ তুমি দয়া করেছো, মেহেরবানি করেছো, আল্লাহ তুমি জালসাকে কবুল করো, আল্লাহ মঞ্জুর করো, এবং আল্লাহ সকলকে আল্লাহ তুমি জান্নাত নসিব করিও। আল্লাহ যারা এই জালসাতে অংশগ্রহণ করেছে, আল্লাহ যারা এই জালসা শুনতে এসেছে, আল্লাহ তাদের তুমি ধন দৌলতে বরকত দাও, ঈমান আমলে আল্লাহ তুমি বরকত দাও, আল্লাহ তার পরিবারে সুখ শান্তি দাও, আমিন। ওর নাম নাসির, রব্বুল আলামিন নাসিরউদ্দিন নাম, আল্লাহ তোর বান্দা ছিল, আর তার পরিবার থেকে 200 দিল, ইহ পরকাল আল্লাহ তার করো ভালো, ইয়া রাব্বাল আলামিন খোদা দয়ালু দাতা দয়া প্রকাশিয়া, শোক সাগরেতে খোদা রাখো ভাসাইয়া, যতদিন আছে বান্দা তোর ধরার বুকেতে, বাঁচাইয়া রাখো খোদা আপদ বিপদ হতে, আমিন আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আরেকজন মহিলা আল্লাহ তোর বান্দী ছিল, আর বেনামিতে 50 টাকা নগদে দানিল, ইহ পরকাল আল্লাহ তার করো ভালো। আরেকজন দিল 200, নাম বলিল না, মাফ করে দে রে মাওলা জীবনের গুনাহ, আল্লাহ যে আশা ভরসা নিয়ে আল্লাহ করিয়াছে দান, আল্লাহ তুমি তার প্রতি হও মেহেরবান, দুনিয়াতে দাও তোর বান্দাকে আল্লাহ তুমি ইজ্জত সম্মান, মরার পর দিও তাদের জান্নাতে আদান, আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই, আমিন আল্লাহুম্মা আমিন। মতিউর রহমান, যে মতিউর রহমান যদি এখানে থেকে থাকে, তাহলে তাকে আসার জন্য আছে এখানে। যে মতিউর রহমান কোনটা, একটু এসো। কে এটা? আকবর আলী, এটা আচ্ছা, আর এটা কেটা? এটা কি নাম? উনসাহের ছেলে আকবর, এই উনসাহ। আচ্ছা আচ্ছা, উনসাহ ভাইয়ের ছেলে, আচ্ছা। আর এখান দিয়ে দেবো,
খেটে খেটে খাচ্ছে, আল্লাহ কবুল করো, আল্লাহ বরকত দেখ, আল্লাহ যাক ঠিক আছে। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ তোর বান্দা রব্বুল আলামিন খেটে সংসার মেনটেন করে, আল্লাহ আল্লাহ সুখ দাও, আল্লাহ ফসল পানিতে বরকত দাও রব্বুল আলামিন। তার বাবা আত্মীয় স্বজন যত গেছে নীরবেতি, তারা ইয়ালের মাওলা দানের ওসিলাতে খোদা দয়ালু দাতা ওহে পাক রব্বানা, জীবনের গুনাহ খাতা করো মার্জনা, আল্লাহ তার দানকে আল্লাহ তুমি সাদর গ্রহণ করো, আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করে দাও, আল্লাহ তার ঘর সংসার আল্লাহ তুমি অগণিত বরকত দাও, মৃত ব্যক্তিদের জান্নাত নসিব করে দাও, আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, আমিন আল্লাহুম্মা আমিন। জি আসুন একটু মেহরবানি করুন। জি শরীফুল কোনখানে আছে, একটু এসো, শরীফুল ইসলাম একটু দেখা করে যাও। যে শারিক কোথায় আছো, যদি থেকে থাকো মেহরবানি করে একটু এসো, তাড়াতাড়ি দেখা করো, রাত্রি হয়ে গেছে, 10টা বেজে গেছে, যে 10টা বেজে গেছে, পরবর্তী বক্তা ডাকেন, যে 10টা পার হয়ে গেছে। আল্লাহুস সামাদ, আবার রাত্রি 12টার উপরে তো সম্ভবই হবে না গ্রামের জালসা। যাই হোক আলহামদুলিল্লাহ, আপনাদের অশেষ ধন্যবাদ যে ভালো সহযোগিতা করছেন, আলহামদুলিল্লাহ। এটাকে